আমরা দিয়ে আমি 20 বছর হাঁটলাম, আমি 40 বছর হাঁটলাম, আমি 60 বছর হাঁটলাম, আমি 80 বছর হাঁটলাম, আমি 100 বছর হাঁটলাম, আমার পার তলা যাররা পরিমাণ এখনো ক্ষয় হয় নাই, এখনো ক্ষয় হয় নাই। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আরে আমার রব্বুল আলামিন কত বড় মেহেরবান, কল্পনা করতে পারবেন না। মাথার তালুর মধ্যে চুল দিয়েছেন, 1 মাস পর পর সেলুনে গিয়ে কাটতে হয় 150 টাকা, ভিআইপি সেলুনে গেলে 300 টাকা দিতে হয়। আল্লাহ, চুল দেওয়ার কি প্রয়োজন ছিল? মাসের পর মাস শুধু কাটতেই হয়, সেলুনের টাকাই দিতে হয়। আমার আল্লাহ বলে, তোমার মাথায় যদি চুল না দিতাম, এই খোলা মাথায় নিয়ে, টাক মাথা নিয়ে রাস্তায় হাঁটতে যাবা, কৃষিকাজ করবা, রিক্সা চালাবা, ভ্যান চালাবা, সূর্যের তাপ তুমি সহ্য করতে পারবে না। তোমার মাথার মগজ বাতের মারের মতো টকবক করে উঠতে শুরু করবে, তুমি যন্ত্রণায় চিৎকার করবে। আমি আল্লাহ তো রহমান, তোমার মাথায় চুল দিয়েছি যাতে করে সূর্যের তাপ তোমাকে চুলের মাধ্যমে প্রোটেকশন দিতে পারে। একটু জবান খুলে বলে সুবহান। আরে বাবা, চাঁদপুর গিয়েছেন কিনা কখনো জানি না, ওইখানে 2টা নদী আছে, একটা পদ্মা, একটা মেঘনা। পদ্মার পানি পরিষ্কার আর মেঘনার পানি ঘোল। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। আমি একদিন পদ্মার পানি আর মেঘনার পানি, পরিষ্কার গোল পানি গ্লাসের ভিতরে ঢুকিয়ে অনেকক্ষণ ঝাঁকালাম। কিছুক্ষণ পরে যখন ঝাঁকানো বন্ধ করলাম, গোল পানি গোল দিকে চলে গেল, পরিষ্কার পরিষ্কারের দিকে আসলো। আমার আল্লাহ বলে, আমার কুদরতের কাছে তুমি ধরাশায়ী, তুমি চিন্তাও করতে পারবে না। চট্টগ্রাম ভাটিয়ারি আরবি ক্যাম্পের ভিতর দিয়ে মাঝে মাঝে রাউজান, হাটহাজারি, ফটিকছড়ি যখন প্রোগ্রামে যায়, রাস্তার 2 পাশে দেখি আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, পেঁপে গাছ। আমার ঘরের পাশে পেঁপে গাছ রোপণ করলাম, 1 মাস সার দিলাম, পানি দিলাম, গোবর দিলাম। 1 মাস পরে আমার পেঁপে গাছ মরে যায়। হতে চাই না, কিন্তু পাহাড়ে পেঁপে গাছে কেউ কোনোদিন পানি দিল না, আম গাছে কোনোদিন পানি দিল না, কলা গাছে কোনোদিন পানি দিল না। আমাদের বাড়ির পাশে মাছের চাষ হয়, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ, কই মাছ, কিন্তু ঠিকমতো খাবার না দিলে মাছ বড় হতে চায় না। কিন্তু ইলিশ মাছের কেজি নাকি 1700 টাকা, কেউ কোনোদিন খানাই দিল না। কোরাল মাছের কেজি নাকি 900 টাকা, কেউ কোনোদিন খানাই দিল না। লাক্ষা মাছের কেজি নাকি 1300 টাকা, কোনোদিন খাবারই দিল না। চিংড়ি মাছ আর লইট্টা মাছ, আল্লাহ ঘটনা কি আসে কোথা থেকে? আমার আল্লাহ বলে, আমি রহমান, এখনো বুঝতে পারস নাই বান্দা। তুমি যখন প্রত্যেক দিন ঘুমাতে যাও, ফজর টাইম যখন হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি আল্লাহ প্রত্যেকজন বান্দার দরজার মধ্যে একজন করে ফেরেশতা পাঠাই। ফেরেশতার হাতের মধ্যে একটা খাজিনা থাকে, ওই খাজিনার মধ্যে আমি আল্লাহ রিজিক পাঠাই। আমার বান্দার রিজিকের দরকার রয়েছে। সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ আর রাতের বেলা ডিনার। যখন বান্দা ফজরের সময় ঘুম থেকে উঠে নামাজ পড়ার জন্য মসজিদে যাবে, দরজা খুললো ওযু করার জন্য, দরজা খুললো মসজিদে যাওয়ার জন্য, আমার আল্লাহর ফেরেশতা বলে, আল্লাহ এর রিজিকগুলো কি করব? আমার আল্লাহ বলে, বান্দা যেহেতু ফজর টাইমে দরজা খুলেই ফেলেছে, তাহলে বান্দার ঘরের ভিতরে রিজিকগুলো নিক্ষেপ করে তুমি আসমানে চলে আসো। আল্লাহ চলে আসলাম, কিন্তু 6টা বেজে গেল, 6:30 বেজে গেল, সূর্য উঠে গেল, 7টা বেজে গেল। ফজরের সময় আমার মাথার নিচে শিমুল তুলার বালিশটা আমি সরাই না। 5 ওয়াক্ত নামাজের প্রথম নামাজে আমি দরজা খুললাম না। ফেরেশতা বলে, আল্লাহ 7টা বেজে গিয়েছে, বান্দা তো ঘুম থেকে উঠে না, 8টা বেজে গিয়েছে, দরজা খুলে না, 9টা বেজে গিয়েছে, ফজর নামাজের কোনো খবর নাই। আল্লাহ এর রিজিক আমি কোথায় দিব? দরজাই তো বান্দা খুলে না, দরজাই তো বান্দা খুলে না। আমার আল্লাহ বলে, বান্দা যেহেতু রিজিকগুলা নেয় নাই, তাহলে তুমি পাহাড়ে নিক্ষেপ করো। ওই পাহাড়ে নিক্ষেপ করলে ওইখান থেকে কলা গাছ হয়, জাম গাছ হয়, কাঁঠাল গাছ হয়, পেঁপে গাছ হয়। আমার আল্লাহ বলে, বান্দা, হে ফেরেশতা, তুমি এবার একটা কাজ করো, তোমার যে বান্দার রিজিক নিতে আসে না, সমুদ্রের 1 কিলোমিটারের ভিতরে যারা আছে, ওদের রিজিকগুলো নদীতে নিক্ষেপ করো। ওইখান থেকে ইলিশ মাছ, কোরাল মাছ, লইট্টা মাছ আমার আল্লাহ উৎপন্ন করে। একটু জাবান খুলে বলে সুবহান। আপনি খেয়াল করেছেন, চট্টগ্রাম ইফিজেড যারা জব করে গার্মেন্টসে, একদিন না গেলে একদিনের বেতন কাটা, 2 দিন না গেলে 2 দিনের বেতন কাটা। আমার আল্লাহ যদি বলে, ফজরের নামাজটা পড়ো নাই, 2 মিনিটের জন্য তোমার অক্সিজেন আমি আল্লাহ বন্ধ করব শাস্তি হিসাবে, আপনি আর আমি কিন্তু লাশ হয়ে যাব। কিন্তু আমার আল্লাহ বলে, আমি যখন বান্দার উপর নারাজ হই, তখন তার অক্সিজেন কিন্তু আমি আল্লাহ
আল্লাহ নেই না। চট্টগ্রামের সবচেয়ে বড় হসপিটালের নাম হচ্ছে এভার কেয়ার হসপিটাল। 1 ঘন্টার অক্সিজেন কিনতে হলে 280 টাকা, 24 ঘন্টার অক্সিজেন কিনতে হলে 7,000 টাকা, 1 সপ্তাহের অক্সিজেন কিনতে হলে 49,000 টাকা, আর 1 মাসের অক্সিজেন কিনতে হলে 3.5 লক্ষ টাকা। আপনার বেতন কত? 30,000, 40,000, 50,000। আমার আল্লাহ যদি মাস শেষে বলে বান্দা 1 মাসে 3.5 লক্ষ টাকার অক্সিজেন ব্যবহার করেছ, আমার বিল দাও, আমরা না খেয়ে জীবন চলে যাবে। আল্লাহ বলে আমি যখন বান্দার উপর নারাজ হই তখন তার রিজিক আমি রাখবো, নিঃশ্বাস রাখবো, চোখ রাখবো, ঠোঁট রাখবো, রক্ত চলাচল বন্ধ হবে না। একটা চোখের ভিতরে 1,82,000 তার আছে, একটা তার বন্ধ করলে বান্দা চোখে আর দেখবে না, আমি আল্লাহ সেটাও নিব না। তবে বান্দার উপরে যখন নারাজ হব তখন একটা জিনিস আমি আল্লাহ বান্দা থেকে উঠিয়ে নিয়ে যাব। আল্লাহ কি? আমার আল্লাহ বলে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা। বান্দার উপরে যখন নারাজ হব তখন তার মধ্য থেকে আমি আল্লাহ সিজদা উঠিয়ে নিয়ে যাব। দোস্ত, নামাজ পড়বি না, আমার লুঙ্গিতে সমস্যা আছে, নামাজ পড়বি না, আমার প্যান্টে সমস্যা আছে, নামাজ পড়বি না, গতকালকে রাত্রে আমি গোসল করি নাই, নামাজ পড়বি না, আমার 5 ওভারের খেলা মাত্র 4 ওভার শেষ হয়েছে আর 1টা ওভার শেষ করে আছে, নামাজ পড়বি না, আমার 90 মিনিটের ফুটবল খেলা 80 মিনিট গিয়েছে আর 10 মিনিট বাকি আছে, নামাজ পড়তে মন চায় না, বিরক্ত। মনে করবেন আল্লাহ নারাজ। আর সেইটা যখন সুবহান রাব্বিল আলা 3 বার পড়েছেন, স্বাদ মিঠে না, 5 বার পড়েছেন, স্বাদ মিঠে না, 8 বার পড়েছেন, স্বাদ মিঠে না, 11 বার পড়েছেন, স্বাদ মিঠে না, মনে করবেন আল্লাহ জান্নাতের দিকে ডাকছে। জোরে বলে সুবহান। আমানস্বর মাজারে কখনো গিয়েছেন কিনা জানি না। অনেকের চোখ নাই, অনেকের হাত নাই, অনেকের পা নাই। আল্লাহ যে আপনাকে আমাকে সুস্থ রেখেছে, একটু জবান খুলে চিৎকার মেরে বলতে হবে আলহামদুলিল্লাহ। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বলেন আলহামদুলিল্লাহ। চোখ দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদিনীতে আর নাকে সুগরান। ডান হাত তুলে বলো ঠিক কিনা? চোখ দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদিনীতে আর নাকে সুগরান। এবারে তুমি ভেবে দেখো না, এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বলুন না, তবে কেন শুকরিয়াটা করো না? জবান খুলে চিৎকার মেরে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজকের আদমোল্লাপাড়া ইসলামী সুন্নি ঐক্য পরিষদের সম্মানিত ভাইদের উদ্যোগে আজিমুসান মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের সকলের সুপরিচিত আমার সম্মানিত উস্তাদ মহোদয়, जिनार कदमदुली आमरा पावार कारणे स्टेजे बसार योग्यता हयेछे ना हय एई योग्यता सम्पन्न लोक आमरा नय এবং যিনি হয়তো আজকে সভাপতি আমরা চিন্তা করছি 5 মিনিট কথা বলবে মোনাজাত শেষ করে ওনার মাধ্যমে সমাপ্ত হবে 5-10 মিনিটের উপর আশা করতে পারছি না কারণ হুজুরের শরীরটা অসুস্থ কিন্তু একদা এক সময় 2-2.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত আশা করতাম তেনার নামটা যদি আমার নিচে হয়েছে আমার কমিটির ভাইদেরকে আমি বলেছিলাম কষ্ট নেবেন না আমার ওস্তাদজি তো উপরে দিলে সুন্দর হয় হুজুর আমাদের মিস্টেক হয়েছে সরি যেহেতু বলেছে সেইখানে আর কিছু বলার নাই কারণ কমিটিরা ছিল সবচেয়ে জ্ঞানী ব্যক্তি এজন্য আমার ওস্তাদ মহোদয় আল্লামা মুফাসসির কোরআন ডক্টর আল্লামা মুফতি বখতিয়ারউদ্দিন আল কাদরি মাদ্দাজুল আলী সবাই জবান খুলে চিৎকার মেরে একবার বলি মারহাবা এবং বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক মহোদয়
মাওলানা মুফতি মনসুর ইসলাম মাদ্দাজিরুল আলী, সবাই জবান খুলে আরেকবার বলি মারহাবা। এবং বিশেষ করে প্রধান অতিথি আমার পরে যিনি আলোচনা করবেন, আমার সম্মানিত পিতৃতুল্য। আজকেও আমাকে কুষ্টিয়া থেকে একটা মাহফিল থেকে ফোন দিয়েছিল। আমি বললাম কে বলছেন? বলে কুষ্টিয়া থেকে। আপনি কি? আমি বললাম আমি গোলাম রাব্বানী কাশেমি। বলল হুজুর কষ্ট নেবেন না, আপনার বাবা আজ থেকে 13 বছর আগে আমাদের প্রোগ্রামে এসেছে, এবারে কিন্তু আপনি আসতে হবে। আমি বললাম আমার বাবার নাম কি? বলে আপনি কি আবুল কাশেম নুরি হুজুরের ছেলে না? আমি বললাম কিভাবে বুঝলেন আপনি? বলো হুজুর চেহারা তো এমনটাই আপনার মনে হচ্ছে, কারণ হুজুরের চেহারা একটু বড় সড়ো, আপনার চেহারাও বড় সড়ো। আর সুন্নিদের চেহারা কালো হোক আর শ্যামলা হোক অটোমেটিকলি নুরানি হয়। একটা কারণে যাদের হৃদয়ে আকীদা থাকবে রসুল নূর, এদের চেহারা অটোমেটিকলি নুরানি হবে। কথা বলো ঠিক না? কি রসুলকে নূর বলার কারণে কোনো সমস্যা আছে নাকি? কি কোনো আক্রমণের সম্ভাবনা আছে নাকি? রসুলকে নূর মানলে অটোমেটিকলি চেহারা নুরানি হবে। আমার সম্মানিত পিতৃতুল্য, তিনার সাথে আমার যদিও রক্তের সম্পর্ক নাই, তবে রক্তের চাইতো দামি সম্পর্ক ওনার সাথে আছে। এটার নাম হচ্ছে ইমানি সম্পর্ক। জোরে বলি সুবহানাল্লাহ। আমি এই মুহূর্তে চলে গেলাম, মনে করেন আপনি আফ্রিকান কোন জঙ্গলে, সোমালিয়ার একজন ব্যক্তি দেখলাম 4 ফুট উচ্চতা, আমার কোমর পর্যন্ত, চেহারা এত সুন্দর নয়, কালো কুচকুচে, দেখতে এত ভালো লাগছে না। কিন্তু আমি যদি দিয়ে দেখে হঠাৎ করে সে ইয়া নবী সালাম আলাইকা বলে নবীকে সালাম দিচ্ছে, 1 সেকেন্ড দেরি করব না, আমি তাকে বুকে জড়িয়ে নিব। কারণ আমি চিনি আর না চিনি, রসুলকে তাজিম করে যে ইয়া নবী সালাম আলাইকা বলবে, তার সাথে আমার ইমানি সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। পক্ষান্তরে অন্যদিকে আমার প্রাণ প্রিয় সহধর্মিনী প্রিয়তমা স্ত্রী যদি আমার রসুলের বিরুদ্ধে কটূক্তি করে, 1 তালাক 2 তালাক 3 তালাক, তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ আমাদের সম্পর্ক হবে রাসূলুল্লাহর মুহাব্বতের কারণে, আবার দুশমনি হবে রাসূলুল্লাহর দুশমনির কারণে। কথা বলো ঠিক না? সেই রাসূলের মুহাব্বত নিয়ে আজকে যারা মিলাদুন নবী মাহফিল করেছে, আমরা মাঝে মাঝে স্লোগান দেই সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। তিনাদের প্রশ্ন আমি জানি, মাইকের সাউন্ড যতটুকু যাচ্ছে অনেক ভাইরা কিন্তু আজকে প্যান্ডেলে আসবে না। দোস্ত মাহফিলে যাবি না? যাব না। কেন কেন? এটা বিদাতীদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা বিরানি খোরদের মাহফিল, তাবারক খোরদের মাহফিল। অনেক কারণে ওনারা আসবে না। যদি না আসে, আমি বিশ্বাস করি মাইকের সাউন্ড কিন্তু এনারা স্পষ্ট শুনতে পাচ্ছে। আমরা সকলে ঈদের সারা ঈদ কেন বলি, এনারা বরদাস্ত করতে পারে না। আমি বলি ভাই তোমরা বলো ঈদ নাকি 2টা, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। তো আমি বলি ঈদুল ফিতর ঈদুল আজহা আমাকে কোরআনে দেখাতে পারবে? পারবে না। ঈদুল ফিতর ঈদুল আজহার কথা হচ্ছে হাদিস মুবারাকার মধ্যে, আর ঈদ মিলাদুন নবীর কথা ডাইরেক্ট কোরআনের মধ্যে আমার আল্লাহ উল্লেখ করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তো হাদিসে যেটা থাকবে এটা ঈদ, আর কোরআনে যেটা থাকবে এটা হচ্ছে সকল ঈদের সেরা ঈদ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহু আকবার। আমাকে এক রিকশার ড্রাইভার বলে হুজুর কষ্ট নেবেন না, আমি লেখাপড়া করব না, রিকশার ড্রাইভার। হুজুর আমাকে দলিল জিজ্ঞেস করে মিলাদুন নবী কোথায় আছে। হুজুর আমি তো 1 লাইনে অক্ষরও পড়তে পারি না, এখন আমি কি করব? আমি বললাম তোমাকে যখন জিজ্ঞেস করবে মিলাদুন নবী কোথায় আছে, তুমি স্পষ্ট বলবা মিলাদুন নবী সুন্নিদের তাকদীরে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ মিলাদুন নবী তাকদীর কি বাত है, কিসমত কি বাত है, নসিব কি বাত है। আল্লাহর কসম বাংলাদেশে যত জঙ্গি আস্তানা এখনো পর্যন্ত ধরা খেয়েছে, বাংলা ভাই বলেন, শেখ আব্দুর রহমান বলেন, দাড়ি ছিল লম্বা, মাথায় ছিল টুপি, গায়ে পাঞ্জাবি, এত সুন্নতি লেবাস থাকার পর বোমা হামলা করেছে একটা কারণে, এদের ভিতরে সব ছিল, দুনিয়ার জ্ঞান সব ছিল, কিন্তু রাসূলুল্লাহর প্রেমের ডিভাইস ছিল না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বাংলা জমিনে নয়, পৃথিবীতে একজন জঙ্গি, একজন বোমাবাজকে যদি দেখেন, সে দেখবেন জীবনে মিলাদুন নবী পালন করে নাই, ইয়া নবী সালাম আলাইকা বলে নাই। যদি ইয়া নবী সালাম আলাইকা বলতো, তাহলে তার মাধ্যমে মানুষ রক্তাক্ত হতো না। কারণ যারা নবীর প্রেমে পাগল হয়ে যায়, এরা গাড়িতে বাড়িতে আগুন জ্বালায় না একটা কারণে, কারণ এশকে রাসূলের আগুন এমনিতেই কলিজায় তাদের দাও দাও করে জ্বলছে। জোরে বলে সুবহানাল্লাহ। এইজন্য মাহফিলের পক্ষ থেকে আমাকে একটি পবিত্র কোরআনের 114 খানা সূরার ভিতরে একটি
একটি সূরা তাফসীর করার জন্য বলেছে। আমি দেখলাম সেই সূরাটির নাম হচ্ছে আল মুমিন। আমি দেখলাম বিশাল লম্বা সূরা, তবে এমন একটা কোরআন থেকে কথা বলার জন্য বলা হয়েছে। এই কোরআনে বিশাল বিশাল জিনিসের কথা বলেছে, এমন নয়, একটা মশার কথা পর্যন্ত আমার আল্লাহ বলেছেন। মশার কথা কেন বলেছেন? আপনি মনে করছেন মশা সিম্পল থাপ্পড় দিলাম আর মেরে ফেললাম, কিন্তু খেয়াল করেছেন চট্টগ্রাম টানেল যখন আমরা মাঝে মাঝে পার হই, রাতের বেলা দেখি মাঝে মাঝে হাতির আক্রমণ হয়। এত বিশাল হাতি আল্লাহ খাওয়ায় তাকে কি জানেন? যে জিনিস মানুষ খেতে চায় না, কলা গাছ খাওয়ায়। আর ছোট্ট একটা মশাকে আল্লাহ কি খাওয়ায়? আমার শরীরের রক্তের এক ফোঁটাকেও হাত দিলে আমি তার জান পর্যন্ত কবজ করে ফেলি, কিন্তু সে রক্ত পর্যন্ত আল্লাহ মশাকে খাওয়ায়। প্রমাণ করেছেন তোমরা অহংকার করো না, অহংকার চাদর হচ্ছে আমি আল্লাহ। আর একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। শুধু কি তাই, পবিত্র কোরআনে আমার আল্লাহ পিপিলিকার কথা বলেছেন। হযরতে সুলাইমান দাউদ আলাইহিস সালাম বলে, আমি যখন জাবুর কিতাব নিয়ে তেলাওয়াত করছিলাম, হঠাৎ করে আমি দেখলাম একটা পিপিলিকা গর্তের ভিতর থেকে বের হয়ে আসলো। আমি জিজ্ঞেস করলাম, আল্লাহ ঘটনা কি? একটা পিপিলিকা কেন আপনি সৃষ্টি করেছেন? লাভ কি? আমার আল্লাহ পিপিলিকার জবান খুলে দিল। পিপিলিকা বলে, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, তিনবার খোদার কসম করে বলি, হে দাউদ আলাইহিস সালাম, আপনি মনে করেছেন আল্লাহ আমাকে অনর্থক বানিয়েছে? রব্বানা মা খালাকতা হাদা বাতিলা। আমার আল্লাহ অনর্থক একটা কীট পতঙ্গ, একটা মাকড়সা, একটা তেলাপোকা, একটা কেঁচু সৃষ্টি করেন নাই তো কেন? পিপিলিকা বলে, আল্লাহর কসম, প্রত্যেকদিন ফজর থেকে মাগরিব পর্যন্ত আমার এই জবান দিয়ে আমি 3000 বার তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর মাগরিব থেকে ফজর পর্যন্ত আমি 3000 বার রাসূলুল্লাহর উপর দুরূদ প্রেরণ করি, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আল্লাহ বলে, আমি কোন জিনিসকে এক সেকেন্ডের জন্য আমি আল্লাহকে ভুলতে দেই না। বিশ্বাস করবেন, একমাত্র মানুষ এবং জিন জাতির জন্য আল্লাহ জান্নাত জাহান্নাম বানিয়েছেন, অন্য কোন জিনিসকে আল্লাহ জান্নাত জাহান্নাম দিবেন না। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, একমাত্র মানুষ এবং জিন জাতি আমি আল্লাহকে ভুলে যায়, আমি আল্লাহ মাফ করি, আমি আল্লাহকে ভুলে যাই, আমি মাফ করি। কিন্তু অন্য সৃষ্টি কি হয়েছে জানো? অন্য সৃষ্টি আমি আল্লাহকে এক সেকেন্ডের জন্য ভুলে না। মাছ বলো, গাছ বলো, পাখি বলো, মাকড়সা বলো, তেলাপোকা বলো, আমি আল্লাহকে এক সেকেন্ডের জন্য ভুলে না, ভুলে না, ভুলে না। যখন সে এক সেকেন্ডের জন্য আমাকে ভুলে যায়, সাথে সাথে আমি আল্লাহ তার মৃত্যু দিয়ে ফেলে, জুড়ে বলে সুবহানাল্লাহ। কিন্তু একমাত্র মানুষ এবং ইনসান, ইনসান এবং জিন, এই দুইটা জাতি আমি আল্লাহকে ভুলে গেল আমি মৃত্যু দেই না। বান্দা কখন যে আমাকে ডাকবে, দুনিয়ার মন্ত্রী মিনিস্টারকে একবার দুইবার তিনবার ডাকলে রাগ হয়ে যায়, কিন্তু আমি আল্লাহকে না ডাকলে আমি আল্লাহ রাগ হয়ে যায়। হাম তো মা এলবি করম হ্যায়, কোই সাইল হ্যায় नहीं, রাগ দেখলে कैसे, রাগ আর ওয়ামানজিল হ্যায় नहीं। বান্দা একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি তোমার ডাকে 70 বার সাড়া দিব, জোরে বলে সুবহান। আর সেই আল্লাহর কোরআনুল কারীম 114 খানা সূরা, তার মধ্যে আল্লাহ কয়েকটা সূরা দিয়েছেন আমাদেরকে আনকমন। একটা সূরার নাম হচ্ছে সূরায়ে আনকাবুত, অর্থাৎ মাকড়সার সূরা। আমি চিন্তা করলাম, এত প্রাণী থাকতে আল্লাহ মাকড়সাকে কেন পছন্দ করেছেন? একটি কারণে, গোটা কোরআনটা যদিও আল্লাহ দিয়েছেন আমাদের জন্য, কিন্তু প্রত্যেকটা অক্ষর অক্ষর রাসূলুল্লাহর শান, রাসূলুল্লাহর প্রাণ, রাসূলুল্লাহর মুহাব্বত ঢুকিয়ে দিয়েছেন। মাকড়সার সূরা বানিয়েছে একটা কারণে, আমার রাসূল যখন হেরা গুহার আমার রাসূল যখন গারে সূরের ভিতরে হিজরতের রাতে গুহার ভিতরে ঢুকেছিলেন, তখন একটা মাকড়সা রাসূলুল্লাহর গর্তের উপরে এসে বলে, রাসূল সরকারে মদিনা, গর্তের ভিতরে এখন যদি কাফেররা টর্চ লাইট মারে, রাসূলকে গর্তের ভিতরে দেখলে আক্রমণ করবে। আমি মাকড়সার পক্ষ থেকে রাসূলকে কিভাবে শেল্টার দিতে পারি, বাঁচাতে পারি, সেভ করতে পারি, নিরাপত্তা দিতে পারি, সিকিউরিটি দিতে পারি, আমি চিন্তায় ভেঙে পড়লাম। মাকড়সা বলে, আমার ভিতরে অনেক সুতা আছে, আমি মসজিদের কোনায় মাঝে মাঝে সুতা দিয়ে জাল বুনি, আমি বিল্ডিং এর ভিতরে সুতা দিয়ে জাল বুনি। আমি চিন্তা করলাম, আমার সুতাগুলা বের করে গর্তের উপরে যদি একটা আমি জাল বুনাই দেই, কাফেররা মনে করবে উপরে যেহেতু জাল
জাল আছে, ভিতরে মানুষ ঢুকতে পারে না, ভেঙে যাওয়ার কথা। মাকরুসা বলে আমি সুতা খুলতে লাগলাম। মাদারেজুন নবুয়তের মধ্যে লেখে গর্তের অর্ধেক পর্যন্ত বাসা করার পরে মাকরুসার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। কেন কেন? মাকরুসা বলে আমার ভিতরে যা সুতা আছে তার 50% অর্ধেক সুতা আমি ব্যবহার করতে পারি জাল বুনার জন্য, আর বাকি অর্ধেক সুতা আমার জীবন ধারণের জন্য। আমি চিন্তা করলাম বাকি গর্তের উপরে বাসা বাঁধতে হলে আমার বাকি সুতাগুলোকে আমি বিলীন করতে হবে। তবে বিলীন করলে আমি তো মৃত্যুবরণ করব। আমি কার জন্য মৃত্যুবরণ করব? যার জন্য হামজালা বাঁশের গাছ থেকে উহুদের জমিনে চলে গিয়েছে। আমি কার জন্য মৃত্যুবরণ করব? যার জন্য সিদ্দিক, ওমর, উসমান কুরবান হয়ে গিয়েছে। তো আমি কেন পারবো না? মাকরুসা বলে সুতা খুলতে খুলতে সমস্ত সুতাগুলা খুলে যখন আমি মাকরুসার জাল বেঁধে দিলাম, আমি চিত হয়ে পড়ে মৃত্যুবরণ করলাম। আমার আল্লাহ বলে, কিরে মাকরুসা, দুনিয়া কত মানুষরূপী শয়তান নবীকে চিনতে পারে না। আমার মতন বলে, মাটির মানুষ বলে, মিলাদুন নবী মানতে চাই না, ইয়া নবী সালাম আলাইকে বললে বিদআত বিদআত বলে গালি দেওয়া হয়। কিন্তু তুই মাকরুসা, আমি রসুলকে মহাব্বত করে জীবনটা পর্যন্ত কোরবান করলে, যা তোকে একটা পাওয়ার দিলাম, একটা সম্মান। আল্লাহ কি? আমার আল্লাহ বলে, এই মাকরুসা, পবিত্র কোরআনে 114 খানা সূরা দিলাম, তুই মাকরুসার নামেও আমি আল্লাহ একটা সূরা নাজিল করলাম। ওই সূরার নাম সূরা আনকাবুত, অর্থাৎ মাকরুসার সূরা। একটু জবান খুলে বলে সুবহান। একটা মাকরুসা নবীকে মহাব্বত করলে কোরআনের সাবজেক্ট হয়ে যায়। কসম খোদার, আপনি আমি দিলে যদি রাসূলুল্লাহর মহাব্বত থাকে তো আপনি জান্নাতের সাবজেক্ট হয়ে যাবেন। যদি বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা বারবার সুন্নিরা বলি, আমাদের হয়তো বা রিকশার ড্রাইভার, আমরা সুন্নিরা ভ্যান চালক, আমরা কুলি, আমরা দিনমজুর, আমাদের সুন্নিদের হয়তো বা 5 তলা 10 তলা বিল্ডিং নাই, টাকা নাই, পয়সা নাই, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের কলব, আমাদের হৃদয়ে খুলে দেখো, সাগর পরিমাণ রাসূলের প্রেম আছে, মুহাব্বত আছে। সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। ডান হাত তুলে বলো ঠিক কি না? আল্লাহ একশো 14 খানা সূরার মধ্যে অন্যতম সূরা সূরাতুল মুমিন। মুমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী। এই সূরা কেন নাজিল করতে শুরু করলেন মক্কার জমিনে? অনেক বাধা, রাসূলুল্লাহর সামনে 2টা বাধা আসলো। ইহুদি এবং নাসারা ষড়যন্ত্র করলো মুহাম্মদকে এত তর্ক বিতর্ক, এত প্রশ্নের ভিতরে আমরা ফেলবো যাতে করে সে বিরক্ত হয়ে ওঠে, এবং 2 নম্বরে রাসূলকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা হচ্ছিল। বিশ্ববিখ্যাত কিতাব মাকামে নবুয়তের মধ্যে লেখে, আমার সরকারের মদিনাকে এমন ভাবে আক্রমণ শুরু করলো, রাসূল একদিন হেরাম শরীফের ভিতরে নামাজ পড়বেন, হঠাৎ করে উকবা নামক এক ব্যক্তি এসে রাসূলুল্লাহর গলার মধ্যে কাপড় ধরে পেঁচিয়ে এত জোরে টান দিয়েছিল। সিদ্দিক আকবর দেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মেরে ফেলছে, আপনি একটাবার উফ করছেন না কেন? আমার রাসূল কেঁদে বলে, রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ মাফ করবে। সিদ্দিক আকবর কাপড়টা টান দিয়ে যখন সরাই ফেললো, কি রে ভাই, আমার রাসূলকে কেন আঘাত করলি? রাসূলের একটাই অপরাধ, রাসূল শুধু বলেছে আমার খোদা একমাত্র আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। এই একটু কথার জন্য রাসূলের জীবন পর্যন্ত নিয়ে ফেলবি। আমার আল্লাহ এই সূরাটা নাজিল করে সমস্ত কাফেরদের যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তরগুলা সাবমিট করলেন, আর জানিয়ে দিলেন দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে কবরে যাওয়ার পরে 2টা স্টেশন হবে। ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম। যারা দুনিয়ার জমিনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হিসেবে মৃত্যুবরণ করতে পারবা, তার জন্য জান্নাত। জান্নাতের 4টা নহর আছে, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আতাইনা কাল কাউসার। কাউসারের মালিক হচ্ছে আমার নবী, কিন্তু নবী আমার বলে ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ 3বার কসম করে বলি, যদি আমি কাউসারের মালিক আমি কিন্তু বন্টন করব না। রাসূল কে বন্টন করবে? আমার রাসূল বলে আমার ডানে একজন যুবক থাকবে আর বামে আরেকজন যুবক। এই 2জন যুবককে মৃত্যুর আগ পর্যন্ত মহাব্বতের কানেকশন যদি লাগাতে পারো তো 100% হাউজে কাউসার তোমার জিহ্বার মধ্যে লাগবে। আমি রাসূল জিম্মাদার হলাম। রাসূল এরা কারা? ওই 2জন যুবকের নাম একটু বলে দিন না। রাসূল আমার বলে, একজন হাসান আরেকজন ইমাম হুসাইন। জোরে বলে সুবহানাল্লাহ। হাসান হুসাইনের মহব্বত চাই কি চাই না?
দুই হাত তুলে একটু বলুন চাই কি চাই না? এবার আমার রাসূল বলে এবার দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে আরেকটা জায়গা হবে, এই সূরার ভিতরে আছেন, ওইটার নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামা, এটার নাম হচ্ছে হাসর ময়দান। ইদা সামা, অবশ্যই একজন বসেন এখানে, একজন বসেন, আসেন হুজুর, আল্লাহ আমি তো খেয়াল করিনি, সরে সরে আসেন আসেন বসেন। সেই কিয়ামতের ময়দান, ইয়াউমুল কিয়ামা, কত সহজ ময়দান নয়, কঠিন একটি ময়দান হবে। ইদা সামা, আপনারা কি এদিকে খেয়াল আছে আপনাদের? ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। কিয়ামতের ময়দানটা কেমন হবে? আসমানের দিকে তাকান না, আসমানগুলো পাউডারের মতো হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের পাহাড়গুলা দেখলে আমরা চমকিত যাই, আহা এত বড় বড় পাহাড়গুলা জানি কেমন হবে কিয়ামতের ময়দানে। এই পাহাড়গুলা তুলার মতো উঠতে শুরু করবে। আমরা দেখি যখন সাইক্লোন হয় চট্টগ্রাম সি বিচে, যুবক ভাইরা আর1 মোটরসাইকেল নিয়ে রয়্যাল এল হয়, কিন্তু কসম খোদার কিয়ামতের ময়দানে পানির নিচ থেকে আর পানি উঠবে না, সাগর নিচ থেকে শুধু আগুনের লাভাগুলা বের হবে। ওয়াইদাল কুবুর বসরাত, মানুষগুলা পতঙ্গের মতো দৌড়াদৌড়ি করবে ওই কিয়ামতের ময়দানে। আমার রাসূল বলে রক্ষা পেতে হলে একটা জায়গায় তোমরা ধর্ণা দিতে হবে, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কিয়ামতের ময়দানে শাফায়াতের পাওয়ার যার হাতের মধ্যে থাকবে, ইনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দা নিশিন মা বোন, অন্তরে কান লাগাবেন। রব্বুল আলামিন বলে পৃথিবীর জমিনে আমি আল্লাহ কোরআনের মধ্যে 114 খানা সূরা নাজিল করলাম, তার মধ্যে একটা হচ্ছে সূরাতুল মুমিন। প্রথমে আমার আল্লাহ বলেছেন হামিম, এই দুইটাকে হরফে মুকাত্তাআত বলা হয়, যেইগুলোর অর্থ একমাত্র আমার আল্লাহ জানেন। কিন্তু সাহাবায়ে কেরাম বলে শুধু আল্লাহ নয়, আল্লাহ ও রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল জানেন। রাসূল যদি না জানতেন আমার আল্লাহ কেনই বা নাজিল করলেন? এই অরবগুলোর মাধ্যমে কাফেরদেরকে আমার আল্লাহ বারবার চ্যালেঞ্জ করে দিয়েছেন। এরপরে আমার এক লাইক পরে বলেন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম, আমার রব্বুল আলামিন এমন এক কিতাব নাজিল করেছেন যিনি পরাক্রমশালী, যিনি হচ্ছেন এমন ক্ষমতাধর। ক্ষমতা বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ বলে আমি শুধু মানুষকে আক্রমণ করবে এমনটা নয়, আমার রব্বুল আলামিন হচ্ছেন ওয়াফিরিজ জামবি, আমার আল্লাহ পাপী ব্যক্তিকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। বিশ্বাস করুন আপনারা, আমার সাথে কল্পনা করুন, জীবনে গুনাহ করেছি, গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আমরা কিছুই দেখতে পারি না। জাহান্নাম এত কঠিন একটা জায়গা হবে, যখন আপনি পানি পানি বলে চিৎকার করবেন, জাহান্নামে কোনো ঠান্ডা পানি পাওয়া যাবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেইখানে গরম গরম পুষ থাকবে। জাহান্নাম এমন একটি জায়গা, যখন আমরা চিৎকার করব ক্ষুধা ক্ষুধা, আল্লাহ পেটের জ্বালার সহ্য করতে পারি না, জাহান্নামে কোনো সুস্বাদু ফল পাওয়া যাবে না। মুসলিম শরীফের মধ্যে লেখে ওই মুহূর্তে ক্ষুধা বলে চিৎকার করলে মালিক নামক ফেরেশতা হাতের মধ্যে আপেলের মতো একটা গোলাকার ফল আমাদের হাতে দিবে। আপেল মনে করে যখন মুখের ভিতরে ঢুকাবো, ওইখান থেকে 27টা কাঁটা বের হবে। 2টা কাঁটা 2টা চোখকে মার্বেলের মতো ঠাস ঠাস করে ভেঙে চুরমার করে ফেলবে। 2টা কাঁটা 2 কানের ছিদ্র, 2টা 2 নাকের ছিদ্র, আর বাকি 21টা কাঁটা মাথার উপর দিয়ে এমন ভাবে বের হবে, মাথাটা ছিদ্র ছিদ্র করে ঝাঁঝরা করে ফেলবে। মাথার মগজগুলা চোখ মুখ নাক বেয়ে বেয়ে পড়বে, বান্দা কান্না করবে। আল্লাহ, আমার আল্লাহ বলে খবরদার, দুনিয়াতে যদি আমি আল্লাহর প্রত্যেকটা নির্দেশ মানতা, আমি আল্লাহ 82 জায়গার মধ্যে বলেছিলাম আকিমুস সালাত, নামাজ আদায় করো, নামাজ আদায় করো। হে বান্দা, তুমি কি একটাবার খেয়াল করনি কিয়ামতের ময়দানে তোমার এক কদম জাররা পরিমাণ ডানেও ঘোরাতে পারবে না, বামেও নিতে পারবে না, একটা সিজদার হিসাব ছাড়া। বান্দা তুমি কি জানো, তুমি যখন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ বলবে হে বান্দা তুমি কেন সিজদা করো নাই, নামাজ পড়ো নাই? বান্দা বলবে আল্লাহ আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি মেয়র ছিলাম, আমি মেম্বার ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম। আল্লাহ দুনিয়ার মানুষের মানবতার খেদমত করতে করতে আমি নামাজ পড়তে পারি নাই। আল্লাহ মানুষের বিচার আচার সালিশ করতে করতে আমি নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাবুন, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ডান পাশে তাকিয়ে দেখো, একে চিনতে পারো কিনা? আল্লাহ চিনা চিনা লাগে কে? আমার আল্লাহ বলে এর নাম হচ্ছে সুলাইমান পয়গাম্বর। তুমি
একটা এলাকার এমপি ছিলা, তুমি একটা দেশের মন্ত্রী, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট ছিলা, কিন্তু আমার সুলাইমান পৃথিবীর পূর্ব থেকে উত্তর, দক্ষিণ থেকে পশ্চিম গোটা পৃথিবী শাসন করেছে। তুমি তো শুধু মানুষের কথা বুঝতে, আমার সুলাইমান পাখির কথা বুঝতো, বাতাসের কথা বুঝতো, পোকামাকড়ের কথা বুঝতো, কিন্তু আমার সুলাইমান জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। তুমি আনতা কাজ্জাবুন, মিথ্যা বলেছ। জাহান্নামের 70,000 পায়ের মধ্যে শিকল লাগায় তাকে টানতে শুরু করো। আমার আল্লাহ কিছুক্ষণ পরে বলবে, বান্দা তুমি কেন নামাজ পড়ো নাই? আল্লাহ, আমি দুনিয়ার জমিনে অসুস্থ ছিলাম, আমার ডেঙ্গু ছিল, আমার কলেরা ছিল, আমার ডায়রিয়া ছিল, আমি প্যারালাইস ছিলাম, আমি ক্যান্সার আক্রান্ত রোগী ছিলাম। আমার আল্লাহ বলবে, আনতা কাজ্জাবুন, তুমিও মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, ডান পাশে তাকিয়ে দেখো, একে চিনতে পারো কিনা? এর নাম হচ্ছে হযরতে আইয়ুব আলাইহিস সালাম। তুমি তো এক সপ্তাহ, এক মাস অসুস্থ ছিলা, কিন্তু আমার আইয়ুব 18 বছর পর্যন্ত একটা বারের জন্য তাকে আমি আল্লাহ অসুস্থ থেকে রেহাই দান করেনি। আইয়ুব বারবার বলেছিল, আল্লাহ আমার অঙ্গ পতঙ্গগুলা কেনাই খেয়ে ফেলো, শুধু একটা অঙ্গ আপনি একটু হেফাজত করবেন। আমার আল্লাহ বলে, সেটা আবার কি? ওগো আল্লাহ, এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে আমার জিহ্বা, কারণ আমি সিজদার মধ্যে গিয়ে আমি পড়তে চাই সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। জিহ্বা যদি আমার নষ্ট হয়ে যায়, তোমাকে আমি কিভাবে ডাকবো? আমার আইয়ুব 18 বছর পর্যন্ত কেনাই কামড়িয়েছে, একটা বার উফ পর্যন্ত বলে নাই। 18 বছর পরে আমার আল্লাহ বলে, আইয়ুব তোমার ডান পা দিয়ে মাটির মধ্যে একটা ধাক্কা মারো। আইয়ুব আলাইহিস সালাম বলে, আমি যখন ধাক্কা মারলাম, মাটির নিচ থেকে বুদবুদ করে ঠান্ডা পানির একটা ঝর্ণা বের হলো। আমার আল্লাহ বলে, আইয়ুব গোসল করো। আইয়ুব আলাইহিস সালাম বলে, যখন গোসল করলাম, 18 বছর আগে আমার শরীরটা যেমন স্ট্রং ছিল, আমি যেমন ইয়ং ছিলাম, 18 বছর আগে ফিরে গেলাম। আমার আল্লাহ বলে, আমি না বলেছিলাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীর সাথে আমি আল্লাহ আছি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। পরের জায়গা, পরের জমিন, ঘরে বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। কি কষ্ট হচ্ছে আপনাদের? বলুন না, পরের জায়গা, পরের জমিন, পরের জায়গা, ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি ও সে ঘরে খানাজার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমি দেখা, মনের দুঃখ কারে কয়ে, আমি তো সে ঘরের মালিক নই। শেষবারের মতন, পরের জায়গা, মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। যুবক আমার, পর্দানি সিনমা বোনরা, আমার আল্লাহ বলবে, আমার আইয়ুব 18 বছর অসুস্থ ছিল, এর হাতের মধ্যে জাহান্নামের 70,000 শিকল লাগায় তাকে জাহান্নামে টানতে শুরু করো। কিছুক্ষণ পর আরেকজন বান্দাকে ডাক দিবে, তুমি কেন নামাজ পড়তে পারো নাই? আল্লাহ, আমার 6 জন, আমার 7 জন, আমার 8 জন সন্তান ছিল, রিজিকের ব্যবস্থা করতে করতে আমি নামাজ পড়তে পারি নাই, ব্যস্ত সময় কাটিয়েছি, রিক্সা চালিয়েছি, ভ্যান চালিয়েছি, সিএনজি চালিয়েছি। আমার আল্লাহ বলবে, আনতা কাজ্জাবুন, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, ডান পাশে তাকিয়ে দেখো, একে চিনতে পারো কিনা? এর নাম হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। 11 জন সন্তান ছিল, ইউসুফ ছিল পয়গাম্বর, সন্তানের জন্য রিজিকের ব্যবস্থা করেছে, কিন্তু এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। তুমি মিথ্যাবাদী। কিছুক্ষণ পর একজন নারীকে যখন ডাক দেবে, হে নারী, তুমি কেন নামাজ পড়তে পারো নাই? নারী হাওমা করে কাঁদবে, আল্লাহ আল্লাহ
নামাজ পড়তে চেয়েছিলাম, কিন্তু আমার স্বামী আমার উপর টর্চার করে, জুলুম করে। ঘর গোছাতে না পারলে, বাচ্চা কন্ট্রোল করতে না পারলে, ঘরটাকে পরিষ্কার রাখতে না পারলে আমার উপর বারবার অত্যাচার করে, এই জন্য নামাজটা পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাযাবুন, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে ডান পাশে তাকিয়ে দেখো একে চিনতে পারো কিনা। ওই রমণীকে আল্লাহ চিনা চিনা লাগে। আমার আল্লাহ বলে এর নাম হচ্ছে হযরতে আসিয়া। এর স্বামী নিজেকে খোদা দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। কিন্তু আসিয়া যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করে, ওই না ফেরাউন হাতের মধ্যে বল্লম নিয়ে তার পায়ের গিরার মধ্যে এত জোরে কোপ মারে, তোর পায়ের পিছন দিক থেকে রক্তগুলা বের হয়। আসিয়া যখন রুকুর মধ্যে গিয়ে পড়ে সুবহান রাব্বিয়াল আযীম, তার পেটের মধ্যে বল্লম দিয়ে ঘাই মারা হয়, ওইখান থেকে পেট থেকে রক্ত নাড়ি বুড়ি বের হয়ে যায়। আবার আসিয়া যখন সিজদার মধ্যে যায়, একটা লোহা আগুনের মধ্যে গরম করে তার পিঠের মধ্যে সেক দিলে পিঠের মাংসগুলা মোমের মতো গলতে শুরু করে। কিন্তু যতবার তাপ্ত হয় আসিবার ততবার আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। 8 বছর পর্যন্ত আসিয়া একটা বারের জন্য অভিযোগ জানা নাই, কিন্তু 9 বছরের মধ্যে গিয়ে আসিয়াকে মরুভূমির বালুর মধ্যে চিৎ করে শোয়াই দিল। মরুভূমির বালিগুলা এক একটা কয়লার মতন ছিল, পিঠের গোশতগুলা মোমের মতো গলতে শুরু করলো, হাড্ডিগুলা দেখা যেতে শুরু করলো। আসিয়া কাঁদতে শুরু করলো, আল্লাহ আল্লাহ, 9 বছরে একটা বার অভিযোগ করে নাই, কিন্তু আল্লাহ আমার পিঠের গোশত, আমার পেটের গোশতগুলা মোমের মতো গলে যাচ্ছে, এখন হাড্ডি হয়ে যায়, আমি কিভাবে আর সেইটা করবো? আল্লাহ জীবনের শেষ সময় আল্লাহ তোমার কাছে একটা প্রার্থনা করে, তোমার নাকি জান্নাতে একটি ঘর আছে, আল্লাহ তোমার ঘরের পাশে আমার জন্য জান্নাতে ছোট্ট একটা ঘর দাও না। আমার আল্লাহ বলে জিবরাইল, এই দুনিয়ার মতো 13টা দুনিয়াকে একসাথ করে আসিয়ার জন্য একটা জান্নাত বানাও, আসিয়ার সামনে ধরে রেখো। হযরতে আসিয়া বলে আমি সেইটা যখন দিব, হঠাৎ করে জান্নাতটা দেখে আমি সেইটাই পড়ে ডাইরেক্ট আল্লাহর জান্নাতেই ঢুকে পড়লাম। জোরে বলে সুবহানাল্লাহ। এরে আমার যুবক বারা, করজোরে প্রার্থনা করে 5 ওয়াক্ত নামাজ ছাড়া কিয়ামতের ময়দানে পার হতে পারবে না। হাসর কিয়ামতের প্রথম প্রশ্ন কি হবে জানো? রোজে হাসরে প্রথম প্রশ্ন, নামাজে পড়েছ নাকি? নামাজে ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। ডান হাত তুলে বলো ঠিক কিনা? রোজে হাসরে প্রথম প্রশ্ন, নামাজে পড়েছ নাকি? নামাজে ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজ হবে প্রথম হিসাব, নামাজ হবে হাদিসেতে রয়, নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। যুবক আমার, পর্দানিশীন মা বোনরা, এবার রব্বুল আলামিন বলেন গাফিরিজ যামবি, আমি আল্লাহর কাছে গুনাহ করার পরে যদি তোমরা মাপ চাও আমি মাপ করব। কাবিলিত তাওবি, আমার আল্লাহ বলে আমি আল্লাহ তওবা কবুলকারী। তওবা যখন করবা, তওবা মানে কি? আমি আল্লাহর কাছে যে গুনাহটা একবার করেছ, আল্লাহ সজ্ঞানে স্বইচ্ছায় জিন্দেগিতে আর গুনাহ কোনোদিন করব না, এমন একটা তওবা যদি করতে পারো, তুমি 100 বার জিনা করলো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আমি আল্লাহ কত বড় রহমান তোমরা এখনো জানতে পারো নাই। এই যুবক ভাইয়েরা একটু কল্পনা করো, আল্লাহর রহমতের দয়ার সাগর কত লম্বা জানো? হযরতে মুসা কালিমুল্লাহর সময় ফেরাউন যখন রাজা ছিল, নিজেকে খোদা দাবি করেছিল, ওই ফেরাউনকে আমার আল্লাহ 2টা পাওয়ার দিয়েছিল। ফেরাউন যখন বলতো বৃষ্টি আয়, বৃষ্টি আসতো, বৃষ্টি যা, বৃষ্টি চলে যেত। কাসাসুল আম্বিয়ার মধ্যে লেখে আরেকটা পাওয়ার দিয়েছিল, ফেরাউন যদি বলতো নীল নদের পানি আয়, নীল নদের পানি
পানি আসতো, আবার যদি বলতো নীল নদের পানি চলে যা, নীল নদের পানি চলে যেত। ফেরাউন এত একটা নিষ্ঠুর নাম, আপনি জেনে অবাক হয়ে যাবেন। আমরা দুনিয়ার জমিনে অসুস্থ হলে, জ্বর হলে, কাশি হলে, সর্দি হলে আমি বলি শুধু আল্লাহ কেবল আমাকেই দেখে, আমার বাচ্চাটা অসুস্থ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ শুধু আমার উপরে আযাব গজব দিয়ে থাকে। কিন্তু বিশ্বাস করেন আমার আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়ান নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ যখন কোনো বান্দাকে পছন্দ করি তখন তাকে আমি আল্লাহ অসুখ দিয়ে থাকি, তখন তাকে অসুস্থ করে রাখি। কারণ বান্দাকে যখন আমি আল্লাহ অসুখ দিয়ে থাকি, বান্দা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, ওই প্রত্যেকটা ডাকের মাথায় মাথায় জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে এক জান্নাতের পথের পথিক বানিয়ে দেই। কিন্তু যারা অসুস্থ হয় তোমরা কখনো ভয় পাবে না, কারণ অসুস্থ না হওয়াটা একটা খারাপ অভ্যাস। কেন জানো? পৃথিবীর জমিনে একজন মানুষ আছে জীবনে কোনোদিন জ্বর হয় নাই, জীবনে কোনোদিন কাশি হয় নাই, জীবনে কোনোদিন সর্দি হয় নাই, জীবনে কোনোদিন অসুস্থ হয় নাই। ওই মানুষটা কে জানেন? যে নিজেকে খোদা দাবি করেছিল, এর নাম হচ্ছে ফেরাউন। একটু জবান খুলে বলি নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কেন অসুস্থ দেন নাই? আমার আল্লাহ বলে, ফেরাউন বলেছিল আল্লাহ দুনিয়াটাকে আমার জন্য জান্নাত বানিয়ে দাও, আমাকে বেজ্জতি করো না, আমাকে অসুস্থ করিও না, আল্লাহ জাহান্নামে জ্বালিয়ে জ্বালিয়ে আমাকে আঙ্কার করে ফেলিও, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। কিন্তু আল্লাহ আমার কোনো অভিযোগ থাকবে না, দুনিয়াতে আমাকে কষ্ট দিও না। আমার আল্লাহ বলে আমি মুমিন ব্যক্তিকে দুনিয়ার জমিনে অসংখ্যবার অসুস্থ দিব, ক্যান্সার আলসার হবে, যখনই অসুস্থ হবে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আমি তাকে নিষ্পাপ করে আমি জান্নাতের দিকে এক প্রেরণ করবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে তোমরা আমাকে ডাক দিলে আমার তো তোমাদের ডাক আমি শুনবো। কেন জানো? ফেরাউন যখন হঠাৎ করে নীল নদের পানি যখন হঠাৎ করে নিভে গেল, নীল নদের পানি পাওয়া যায় না, ফেরাউনের মাথা গরম হয়ে গেল। এখন যদি আমি পানি দিতে না পারে আমার খোদাইত্ব চলে যাবে। ফেরাউন এবার ভয় পেয়ে গেল। সমস্ত প্রজারা বলে আপনি আমাদের খোদা, আপনি পানি না দিলে কালকে থেকে আর খোদা আপনাকে মানবো না। বিশ্ববিখ্যাত কিতাব নুজহাতুল মাজালিসের মধ্যে আব্দুর রহমান সাফুর রহমতুল্লাহ লেখে ফেরাউন এবার 3000 সৈন্যকে রেডি করে পাহাড়ের চারপাশে একটা গুহার ভিতরে সেট করে দিল। এই সৈন্যরা আমি গর্তের ভিতরে ঢুকছি, যতক্ষণ না পর্যন্ত নীল নদের পানি না আসবে অতক্ষণ পর্যন্ত গর্তের ভিতরে একটা পিপিলিকা একটা পিঁপড়া পর্যন্ত ঢুকতে না পারে। 3000 সৈন্য চারদিক দিয়ে ঘেরাও দিয়ে আসে। ফেরাউন গর্তের ভিতরে ঢুকার পরে ডানে তাকায়, কোনো মানুষ দেখা যায় না, বামে তাকায়, কোনো মানুষ দেখা যায় না। ফেরাউন হঠাৎ করে তার কোমর থেকে একখানা নামাজের মুসল্লা বের করে আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলে একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ফেরাউন 2 রাকাত নামাজ পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফেরানো। ফেরাউন বলে আল্লাহ আমি জানি তুমি একমাত্র খোদা গো আল্লাহ, কিন্তু আল্লাহ দুনিয়ার জমিনে আমি একটু খোদা দাবি করেছিলাম, আমি জানি জাহান্নামে আপনি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে আঙ্কার করে ফেলবেন, কিন্তু আল্লাহ আপনার কাছে আমার প্রার্থনা জাহান্নামে যা মন চাই তাই করবেন, নীল নদের পানি যদি এখন না আসে আমার খোদাইত্ব চলে যাবে। ওগো আল্লাহ নীল নদের পানির ব্যবস্থা করে দিন না, আপনি তো রহমান, আপনি তো মেহেরবান। আমার আল্লাহ বলে ফেরাউন যখন বলেছিল আমাকে জাহান্নামে যা করতে মন চাই তা করবেন, দুনিয়াটাকে আমার জন্য জান্নাত বানিয়ে দিন না। এই জন্য নীল নদের পানিটা যখন চলে আসলো, এবার ফেরাউন বাইর থেকে যখন হাউমাউ করে চিৎকার শুনতে পারলো, আনন্দ মিছিল শুনতে পারলো, ফেরাউন এবার গর্ত থেকে যখন বের হবে গর্তের মুখের মধ্যে একজন নুরানি সূরাতের মানুষ দাঁড়িয়ে গেল। ফেরাউন বলল 3000 লোক সৈন্য আমি সেট করে দিলাম, তুমি আবার কোন দিক দিয়ে ঢুকিয়েছ? বলে টেনশন করতে হবে না, যেই দিক থেকেই ঢুকিয়েছি নীল নদের পানি কিন্তু চলে আসছে, আপনার কাছে আমি একটা বিচার চাই। বলে কি বিচার? ফেরাউনের সামনে ওই লোকটা বলে আপনি বিচার করে দিন না, একজন গোলাম যদি তার মালিকের খেয়ে তার মালিকের পড়ে সেই বড় হয়ে গেল, কিন্তু মালিকের সামনে গিয়ে গাদ্দারি করে নিজেকে মালিক দাবি করলো, তাহলে তার শাস্তি কি হওয়া দরকার? এবারও এই কথা শুনে ফেরাউন বলে একে নীল নদের মধ্যে ডুবিয়ে মারা দরকার, আপনি কি লিখিত দিতে পারবেন? বলে পারবো। কাগজ হাতের মধ্যে নিয়ে যখন লিখিতে দেওয়া হলো, এবার সাথে সাথে বলে আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি
হচ্ছে আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এ ফেরাউন আপনার খোদা হচ্ছেন আল্লাহ, কিন্তু আল্লাহর খেয়ে আল্লাহর পড়ে আল্লাহর নিঃশ্বাস নিয়ে আপনি আল্লাহর বিরুদ্ধে খোদা দাবি করেছিলেন। আপনি যদি মুনিবের বিরুদ্ধে আচরণ করেছেন আপনার মৃত্যু হবে নীল নদের মধ্যে। আমার আল্লাহ সেই ফেরাউনকে নীল নদের মধ্যেই মৃত্যুবরণ করিয়েছেন। একটু জবান খুলে বলে নাউজুবিল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, শেষবারের মতন মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহের। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিম রহমান ইয়া কারিম মেহেরবান, বলো না ইয়া রাহিম রহমান ইয়া কারিম মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথে হারিয়ে ভোলে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তওবা করি বারে বার। ইয়া রাহিম রহমান ইয়া কারিম মেহেরবান, শেষবার মতন মেহেরবান তুমি মেহেরবান তুমি মেহেরবান। যে কোনো মুসিবতে, যে কোনো দুঃখে, যে কোনো কষ্টে ভরসা হবে, তাওয়াক্কুল হবে একমাত্র কার? একটু জবান খুলেন না কার? তবে সাথে সাথে চেষ্টা করবেন আল্লাহর তাওয়াক্কুল করে ক্ষান্ত হয় না। আজকে থেকে মনে রাখবেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আপনার মনে পড়ে আমার মুরব্বী আব্বারা আজ থেকে 30-40 বছর আগে ঘর থেকে বের হওয়ার সময় সন্তানকে বলতো আল্লাহ রসুলের হাওলা করে দিলাম, আল্লাহ রসুলের হাওলা করে দিলাম। কিন্তু বর্তমান ওহাবি বাতিলরা একটা শব্দ ঢুকিয়ে দিয়েছে, রসুলকে জুদা করে দিয়েছে, রসুলকে আলাদা করে দিয়েছে। তাওয়াক্কাল তো আদায়, কিন্তু 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলাম, একটা বার ইয়া রাসূলুল্লাহ আমি শুনতে পারলাম না, ইয়া রাসূলুল্লাহ শুনতে পারলাম না। কসম খোদার এই লিল্লাহে তাকবীর স্লোগান কোত্থেকে আসছে আপনি শুনে আপনি চমকিত হয়ে যাবেন। যখন কারবালার জমিনে ইয়াজিদ বাহিনী ইমাম হোসেনের কল্লাটা আলাদা করে ফেললো, শামে কারবালার মধ্যে লেখে সাথে সাথে শিমর যখন ইমাম হোসেনের মাথার দাব্বি চুলগুলার মধ্যে ধরে মাথা উত্তোলন করলো, রক্তের ফোঁটাগুলা পড়তে শুরু করলো। এবার সেইখানে একটা স্লোগান শোনা যাচ্ছে, আনন্দ শোনা যাচ্ছে। ইমাম জয়নুল আবেদিন বলে ওই কারবালার জমিনে আমি একমাত্র বেঁচে ছিলাম কারণ আমি অসুস্থ ছিলাম। আমি যখন দেখলাম আমার বাবা হুসাইনকে শহীদ করার পরে আনন্দ মিছিল, আনন্দ কেন হবে, আজকে চিৎকার করার কথা, কান্না করার কথা। আমি তাঁবু থেকে গড়াগড়ি করতে করতে আমি তাঁবুর কাছে এসে আমি তাঁবুর নিচ থেকে যখন মাথাটা বের করলাম, আমি দেখলাম আমার বাবার সেই মাথার চুলগুলার মধ্যে শিমর ধরে আছে, রক্তের ফোঁটা পড়ে। আরে ইয়াজিদ বাহিনী আমার বাবার কল্লাটা আলাদা করে সবাই একটাই স্লোগান দিচ্ছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছি, একটা বার তারা ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, ইয়া রাসূলুল্লাহ বলে কিনা। 1 ঘন্টা চলে গেল, আমি দেখলাম ইয়া রাসূলুল্লাহ বের হয় না। ওই দিন থেকে বুঝলাম
কারবালার জমিন থেকে স্লোগান দুই প্রকার হয়ে গেল, একটা ইয়াজিদি, একটা হুসাইনি। হুসাইনি স্লোগান লি আল্লাহু আকবার, এরপরে ইয়া রাসূলুল্লাহ। আর বাতিলদের স্লোগান হচ্ছে লিল্লাহি তাকবীর। এরা নবীর নাম নিতে চায় না, এরা চায় যুবকদের অন্তর থেকে নবীকে জুদা করে ফেলবে, যুবকদের অন্তর থেকে নবীকে বের করে ফেলবে। কিন্তু যতক্ষণ সুন্নিরা আছে, মিলাদুন নবী আছে, ইয়া নবী সালাম আলাইকা আছে, যুবকদের অন্তর থেকে নবীকে জুদা করতে পারবে না। কারণ সুন্নিরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে। ডান হাত তুলে বলো ঠিক কি না? তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। না না, ওই নবীকে নিয়ে আজকে কথা বলা যায় না। নবীকে নিয়ে কথা বললে বাইর থেকে আমাদেরকে বলে গরম আশিক রাসূল, গরম সুন্নি। কি গরম সুন্নি বলে কি আপনারা রাগ করে ফেলেন? এই গরম সুন্নি বললে কি কষ্ট পাওয়া যাবে? মন থেকে বলুন, সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? না, দুই হাত তুলে বলুন খুশি না বেজার? আপনাদের কিছুদিন আগে গিয়াসউদ্দিন তাহেরি সাহেব গতকালকার আগের দিন চন্দনায় এসেছিল। তিনি মাঝে মাঝে একটা ডায়লগ বলেন, আমি তো বালানা বালা লইয়া থাইকো। তো আমিও মাঝে মাঝে বলি, ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। যদি বলি সুবহানাল্লাহ। কি সুন্নি পরিচয় কি ভয় পাচ্ছেন? কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা ছইল, ওহাবি বালানা সুন্নি হইয়া থাই। না না, আপনার মনে ভয় পাচ্ছেন? কি কোনো সমস্যা আছে? যাটা ভালো না সেটাকে ভালো নাই বলতে হবে। যাক, বললাম না, কারণ চাঁদ দোকানে সকালবেলায় অনেক মুরব্বী বলবে, গোলাম রাব্বানি কাশেমীকে সাবজেক্ট দিয়েছিলাম সূরা আল মুমিন, তিনি বলছেন ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। তবে আমি একটা কথা ক্লিয়ার করে বলে দিয়ে যাই, আল্লাহর কসম, ওহাবি শব্দ শুনলেই যাদের মাথার রক্ত গরম হয়ে যায়, আমি নিশ্চিত করে বলে গেলাম এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলো ঠিক কি না? কিন্তু আমি এখানে তিনবার বসে আমি বলেছি আমি সুন্নি, আমি সুন্নি, আমি কি দরজা বন্ধ করে কথা বলেছি? মাইক লাগাও যদি পারো, চন্দনেশ্বরের গোড়ায় গোড়ায় 1 লক্ষ মাইক লাগাও, 1 লক্ষ বার আমি চিৎকার দিয়ে বলবো আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। কিন্তু আমার মতো চন্দনাশ পটিয়াতে একজন বাপের বেটা পাওয়া যাবে, মাইকের সামনে এসে একবার বলবো হুজুর আমি ওহাবি, থুতু মারতে মারতে মানুষ তাদেরকে কর্ণপুলি নদীর মধ্যে নিক্ষেপ করবে। কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না, এটা জাহান্নামী পরিচয়, এটা অবৈধ পরিচয়। কিন্তু আমরা সুন্নিরা সুন্নি পরিচয় ভয় পাই না একটা কারণে, আমরা জানি কিয়ামতের ময়দানে ৭৩ দলের ভিতরে একটা দল হবে জান্নাতি, ওই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তো সুন্নিরা যেহেতু জান্নাতি, জান্নাতি পরিচয় দিতে আমাদের ভয় লাগে না, ডর লাগে না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। না না, আপনারা ভয় পাবেন না। শুধু আমি কাশেমী সুন্নি, আপনারা সুন্নি এমনটা নয়। আমি 2 মিনিটে প্রমাণ করতে পারবো আসমানের চাঁদ সুন্নি, আসমানের সূর্য সুন্নি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। অনেকে বলবে গায়ের জোরে কথা বলছেন, গায়ের জোরে না। আসাফুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী, আল্লাহর কোরআনের পর সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ কিতাবের নাম বুখারী শরীফ। বুখারী শরীফের মধ্যে আসে আল্লাহর নবী একদিন মক্কা জমিনে রাতের বেলা হাঁটছিল, হঠাৎ করে আবু জাহেল, আবুল আহাব রাসূলকে 70 জন কাফের বেষ্টনী দিয়ে ধরল, মুহাম্মদ সত্য নবী হয়ে থাকলে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করো। আমার রাসূল জমিনে দাঁড়িয়ে আসমানের সে চাঁদটাকে একটা ইশারা করেছিল। ওই মুহূর্তে চাঁদ বলতে পারত, মুহাম্মদ আমি আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আল্লাহর নির্দেশ ছাড়া আমি চাঁদ দ্বিখণ্ড হব না, 2 ভাগ হব না। তুমি আমাকে ইশারা করলো কাজ হবে না। কিন্তু চাঁদ কোনো কথা বলে না। রাসূল যখন ইশারা করলো, চাঁদ 2 ভাগ হতে লাগলো, 2 ভাগ 2 ভাগ 2 ভাগ। হে চাঁদ, তুমি আল্লাহর নির্দেশ ছাড়াই রাসূলুল্লাহর ইশারায় 2 ভাগ কেন হলা? চাঁদ বলে তুমি তো জানো না, ये चांद तू चमकता है, ये तेरे फूल है, तू भी मेरा हुजूर का कदमों की धूल है। চাঁদ বলে তুমি জানো না, রাসূলুল্লাহর ইশারায় আমি 2 ভাগ হয়েছি। একটি কারণে আমি চাঁদকে আল্লাহ বানিয়েছে রাসূলুল্লাহর কদমের ধুলা দিয়ে। যদি বলি সুবহানাল্লাহ, আমি চাঁদ। আল্লাহ আমি চাঁদ, আমি চাঁদ,
নবীকে ভালোবাসি, আমি চাঁদ সুন্নি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সূর্য সুন্নি বিশ্বাস যদি না হয় আমার সাথে কল্পনা করুন, আল্লাহর নবী সরকার মদিনা মাওলা আলী পাজরের মধ্যে ঘুমিয়ে পড়লেন। আসরের সূর্য ডুবে যায়, আসরের সূর্য ডুবে যায়। সূর্য যখন ডুবে গেল মাওলা আলী কান্না করলো, এক ফোঁটা চোখের পানি রাসূলুল্লাহ চেহারার উপর পড়লো। রাসূল বলে, আলী 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 কেন কান্না করছো? ইয়া রাসূলুল্লাহ, আসরের সূর্য ডুবে গিয়েছে। নবী, আমি নামাজ পড়ার জন্য চিন্তা করলাম, নামাজ পড়লে খুশি হবেন আল্লাহ, কিন্তু নামাজ পড়ার জন্য আপনার আরামের ঘুমকে যদি আমি ধাক্কা দিয়ে ভাঙ্গাই, আপনি ঘুম থেকে ওঠার সময় যদি একবার উফ বলেন, তাহলে আমার জিন্দেগির নামাজগুলো আমাকে জাহান্নামে নিয়ে যাবে। নবী, আমি কি আপনাকে খুশি করব নাকি আল্লাহকে, নাকি আল্লাহকে, নাকি আপনাকে? নবী, আপনার ঘুম সম্পর্কে আমার জানা আছে। আপনার ঘুম যে আল্লাহর কাছে কত দামি। মেয়ারাজের রজনীতে আপনি উম্মে হানির ঘরে ঘুমাচ্ছিলেন, জিবরাইল জান্নাত থেকে বোরাক নিয়ে আপনার কদমের পাশে দাঁড়িয়ে গেল, আপনাকে ডাক দিবে। আমার আল্লাহ বলে, খবরদার, আমার বন্ধু ঘুমিয়েছে। বন্ধুকে জিবরাইল ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে মেয়ারাজে আনা যাবে না। বন্ধুকে ধাক্কা দিয়ে ঘুম থেকে ভাঙাতে গেলে বন্ধু একবার উফ বললে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুই ইবলিস, তুই জিবরাইলের জিন্দেগির আমলগুলা ইবলিসের মতো মাটির সাথে আমি আল্লাহ ধূলিসাৎ করে দিব। তো আল্লাহ কি করব? আমার আল্লাহ বলে, আমার বন্ধুকে ঘুম থেকে জাগ্রত কেমন ভাবে করবা? আল্লাহ কেমন? আমার আল্লাহ বলে, হে জিবরাইল, তোর কি মনে পড়ে? তোর পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত আমি আল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কয়টা বাজে? সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুক্তিবিদ ও চিন্তাবিদ, বিশিষ্ট লেখক ও গবেষক, মুনাজার আহলে সুন্নাহ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন, আঞ্জুমানে রজবিয়া নুরিয়া ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান, সুন্নি জনতার অহংকার, পীরে তরিকত আল্লামা মুফতি আবুল কাসেম নুরুল হুজুর কেবলা মাদ্দাতুল হুলারি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের মাহফিল প্যান্ডেলে উপস্থিত হয়ে মাহফিলকে সাফল্য মণ্ডিত করে তোলার জন্য সবিনয়ে আহ্বান জানাচ্ছি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। ইয়া গোসলাম দস্তগীর, মুফতি আবুল কাসেম নুরী হুজুরের আগমন। স্যার স্বাগত। আমি হুজুরকে পুনরায় বক্তব্য পরিবেশন করার জন্য সবিনয়ে আহ্বান জানাচ্ছি। আমরা 1 মিনিটের জন্য নবীকে দাঁড়িয়ে একটু সালাম দেব। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাম আলাইকা, সবাই হ্যালো, সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এ আওয়াজে মেনে নেওয়া যায় না, জবান খুলে বলি না আলহামদুলিল্লাহ। আজকের চিফ গেস্ট, প্রধান অতিথি আল্লামা আবুল কাসেম নুরী হুজুর উপস্থিত হয়েছেন। সবাই জবান খুলে একবার বলি মারহাবা।
আরেকটা আওয়াজ দিয়ে বলুন না মারহাবা। আমি কথা যেইখান থেকে শুরু করছিলাম, 10 মিনিট কথা বললে কি খুব বেশি কষ্ট হয়ে যাবে? সূর্য বলে আমিও সুন্নি। কেমন ভাবে? আমার রসুল যখন শুয়ে পড়লেন মেয়ারাজের রজনীতে, এবার যখন জিবরাইল ডাকবে, আমার আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধুকে ডেকো না। আমার তুমি জিবরাইল কি মনে পড়ে তোমার পার তালু থেকে মাথার তালু পর্যন্ত আমি আল্লাহ নূর দ্বারা বানিয়েছিলাম, নূর দ্বারা বানিয়েছিলাম, নূর দ্বারা বানিয়েছিলাম। একমাত্র তুমি জিবরাইলের জিহ্বাটা আমি ঠান্ডা কাপড় দ্বারা বানিয়েছিলাম। তুমি জিজ্ঞেস করেছিলে আল্লাহ আমার জিহ্বা কোনো ঠান্ডা কাপড় দ্বারা সৃষ্টি করেছেন। আমি বলেছিলাম সময় যখন হবে তখন তুমি বুঝতে পারবে। জিবরাইল 40,000 বছর চলে গিয়েছে, সময় হয়ে গিয়েছে। তোমার জিহ্বাটা আমি কেন ঠান্ডা কাপড় দ্বারা বানিয়েছিলাম আমি জানি। মেয়ারাজের রজনীতে আমার বন্ধু ঘুমাবে, আমার বন্ধুর আর আমার ঘুমকে ভাঙতে হলে ধাক্কা দিয়ে ভাঙ্গা দেওয়া যাবে না। কাব্বিল কাদামাইহি, কাব্বিল কাদামাইহি। জিবরাইল তোমার ঠান্ডা জিহ্বাটা রাসূলুল্লাহর কদমের তলা লাগায় একটা চুমা দাও, চুমা দাও, চুমা দাও। রাসূল যখন ঠান্ডা ঠান্ডা অনুভব হবে, ঘুম থেকে উঠতে শুরু করবে, জিবরাইল বলে আমি দৌড় দিয়ে গিয়ে রাসূলুল্লাহর কদম তলে আমার জিহ্বাটা লাগিয়ে আমি একটা চুমা দিয়েছিলাম। আল্লাহর কসম, রাসূল যখন ঘুম থেকে উঠতে লাগলো, ওই মুহূর্তে রাসূলের কদম তলে নজর করে দেখলাম রাসূলের কদম তলে তামাম দুনিয়াকে আয়নার মতো দেখা যাচ্ছে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। বলুন তো রাসূলের কদম তলে যদি গোটা পৃথিবীকে আয়নার মতো দেখা যায়, ওই নবী কি কখনো আমার মতো হতে পারে? ডান হাত তুলে বলতে হবে পারে। মাওলা আলী বলে নবী যেখানে জিবরাইল আপনার ঘুম ভাঙাতে পারে না, আমি কিভাবে আপনার ঘুম ভাঙাবো? আমার রাসূল বলে আলী তুমি কি খেয়াল করেছ তুমি আমার মহব্বতে পড়ে ফরজ নামাজ পর্যন্ত ছেড়ে দিয়েছ? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তো আলী তুমি কি এখন নামাজ পড়তে চাও? মাওলা আলী বলে রাসূল নামাজ তো পড়তে চাই, কিন্তু কিভাবে সম্ভব? আমার রাসূল বলে আলী ইয়েস অর নো, হ্যাঁ অথবা না, নামাজ পড়তে চাও কি না? আমার রাসূলের সামনে মাওলা আলী বসে বলল নবী নামাজ তো পড়তে চাই। আমার নবী ওই মুহূর্তে শাহাদাত আঙ্গুলটা বের করে সূর্যের দিকে, ডুবন্ত সূর্যকে ইশারা করেছিল। রাসূল থেকে সূর্যের দূরত্ব ছিল 9 কোটি 30 লক্ষ মাইল। ওই মুহূর্তে সূর্য বলতে পারত মুহাম্মদ আমি সূর্য পশ্চিম দিকে উঠি না, আমি উঠি পূর্ব দিকে, আমি ডুবি পশ্চিম দিকে, আমি ডুবি পশ্চিম দিকে, আমি উঠি পূর্ব দিকে। কিন্তু সূর্য কোনো কথা বলে না। রাসূল ইশারা করেছে তো সূর্য উঠতে লাগলো, উঠতে লাগলো। কি রে সূর্য, আল্লাহর নির্দেশ ছাড়া রাসূলুল্লাহর ইশারায় তুমি মাগরিব থেকে আসর ওয়াক্ত কেন উঠলা? সূর্য বলে জানো না খোদা কি রেদা চাহতা है दो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद, तमाम दुनिया चाहे अल्लाह के, अल्लाह के, अल्लाह के, और अल्लाह चाहे तार बंधुके। ওই বন্ধুকে যদি রাজি করতে পারি তাহলে আমি সূর্যকে আল্লাহ কোটি গুণ দামি করবে। আমি সূর্য নবীকে ভালোবাসি, আমিও সুন্নি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুন্নি হতে পেরে সবাই জবান খুলে চিৎকার মেরে একবার বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের এক বক্তা 1 মাস আগে তিনি নাকি সুন্নি থেকে ওয়াহাবি হয়ে গিয়েছেন। বিশ্বাস করেন একজন ব্যক্তি কখনো সুন্নি থেকে ওয়াহাবি হয় না। সেই ওয়াহাবির সুন্নিয়তের বেশ ধরে এতদিন তার চরিত্র পরিত্যাজ্য করেছেন। কিন্তু মনে রেখো যারা ভণ্ড এরা সুন্নিয়তের লেবাস লাগায় ভণ্ডামি করে, আর যারা বাতিল এরা সুন্নিয়তের লেবাস ধরিয়ে সুন্নিদের ভিতরে ঢুকে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র হক জান্নাতি দল। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আর মনে রাখবেন মৌমাছি নাম শুনেছেন, একটা ফুলের রস যখন মৌমাছির মুখের ভিতরে ঢুকে যায় তখন সেটা মধু হয়ে যায়। ঠিক সেম ফুলের রস যখন ভ্রমরার মুখের ভিতরে ঢুকে যায় তখন সেটা বিষ হয়ে যায়। অনেকে প্রশ্ন করবে হুজুর কোরআন এক হাদিস এক, আপনার হুজুররা কেন এত দলাদলি? ওহাবি আছে, খারজি আছে, রাফিজি আছে, আহলে হাদিস আছে, শিয়া আছে, মুতাজিলা আছে। হুজুর ঘটনা কি? কারণ কি জানেন? মৌমাছি যেমন মুখের ভিতরে ফুলের রস নিলে মধু হয়ে যায়, আবার সেম ফুলের রস যখন বোমরা মুখের ভিতরে নেয় তখন সেটা বিষ হয়ে যায়। ঠিক এই কোরআনটা যখন সুন্নিদের মুখে বর্ণনা হয় তখন এটা জান্নাতে নিয়ে যায়, আর বাতিলের মুখে যখন সেটা ব্যাখ্যা করবে তখন রাসূলকে মাটি বলবে, আমার মতন বলবে। রাসূল কিচ্ছু জানে না, রাসূল ইলমে গায়ব জানে না। এই কোরআন ব্যাখ্যা করে করে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র হক দল যাদের হৃদয়ে রাসূলের মহব্বত আছে। কোরআন ব্যাখ্যা করলে রাসূলের প্রেম বের হয়। আমি যেইখান থেকে ছেড়েছিলাম ওয়া কাবিলিত তাওবি, এবং রব্বুল আলামিন বলে আমি আল্লাহ তওবা কবুলকারী, ওয়া শাদীদিল ইকাব,
আমার রব্বুল আলামিন বলে আমি কঠিন শাস্তি প্রদানকারী। আমার রব্বুল আলামিন বলে আমি যখন পাকড়াও করব মনে রেখো খুদা পকড়ে তো ছোড়া লে মোহাম্মদ, মোহাম্মদ পকড়ে তো ছোড়া কুই নেহি সেকতা। যদি আমি আল্লাহ একবার পাকড়াও করি, গ্রেফতার করি, তাহলে আমার নবী সুপারিশ করে করে তোমাদেরকে পার করিয়ে দিবে। কিন্তু আমার বন্ধু যদি একবার গ্রেফতার করে তাহলে দুনিয়ার কোনো শক্তি তোমাদেরকে ছড়াতে পারবে না। কারণ আমি আল্লাহর কাছে যদি গাদ্দারি করা, বেঈমানি করা, আমি আল্লাহ মাফ করব। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমাদের শাহী রগের নিকটে আমি আল্লাহ থাকি। তোমাদেরকে আমি আল্লাহর পরিচয় দিচ্ছি শাহী রগ দিয়ে। আর আমার বন্ধুর পরিচয় কি জানো? আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি আল্লাহ থাকি শাহী রগের নিকটে, আর আমার বন্ধু থাকে তোমাদের হৃদয়ের চাইতে আর নিকটে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, বুঝলাম না আপনার পরিচয় শাহী রগ আর বন্ধুকে ডাইরেক্ট কলিজা কেন? আমার আল্লাহ বলে শাহী রগ যদি কেটে যায় চট্টগ্রাম এবার কেয়ার ফার্ক বিও অথবা ঢাকা স্কয়ার অ্যাপোলো ল্যাব এইডের মধ্যে গিয়ে অপারেশন করে সুস্থ হওয়ার সুযোগ আছে। কিন্তু তোমার হৃদয় যদি, হার্ট যদি একবার ধাক্কা খায়, তুমি হার্ট স্ট্রোক করবা। স্ট্রোক করলে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না, মৃত্যুবরণ করবে। মানে আমি আল্লাহর সাথে গাদ্দারি করে তাহাজ্জুদের সময় রব্বানা যালামনা আনফুসানা বলে যখন কান্না করবে, আমি আল্লাহ তোমাকে মাফ করব। তোমার ঈমান বেঁচে যাওয়ার সুযোগ আছে। কিন্তু আমার বন্ধুর সাথে গাদ্দারি করলে, বেয়াদবি করলে, তোমার হৃদয়ে অ্যাটাক করলে যেমন আর বাঁচো না, আমার বন্ধুর সাথে গাদ্দারি করলে তোমার ঈমান এক সেকেন্ডের জন্য বাঁচবে না, তুমি বেঈমান হয়ে যাবে। ডান হাত তুলে বলো ঠিক কি না? এই জন্য আমার রব্বুল আলামিন বলে আমি যখন পাকড়াও করব, শাস্তি প্রদান করব, তখন দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না। শাদীদুল ইকাবে যিত্তাউলি, রব্বুল আলামিন বলে এটা দীর্ঘ একটা মেয়াদী শাস্তি আমি আল্লাহ দিব। লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। আমাদের প্রভু একমাত্র কয়জন? একটু জবান খুলে বলবেন কয়জন? এই জন্য অনেক জায়গায় কষ্ট নিবেন না। অনেক মাজারে, অনেক পীরের কদমে সিজদা হয়। আমাদেরকে মাঝে মাঝে মাজার পূজারি, মাজার পূজারি, মাজার পূজারি বলে। মাজার পূজারি তখন বলতে পারতা যদি আমি আল্লাহ রব্বুল আলামিন ছাড়া মাজারওয়ালাকে খোদা মনে করতাম। নাউজুবিল্লাহ। আমাদের প্রভু তো মাত্র একজন। কয়জন? একটু শাহাদাত আঙ্গুল উঁচা করে বলবেন কয়জন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে শিবানী কোরআন। তবে কেন কেন হে মুসলমান, এক হও এক হও করিয়া হবান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠে একটা তো জীবন আর মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন কেন হে মুসলমান, এক হও এক হও করিয়া হবান। আমাদের প্রভু এক। কজন কজন কজন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা মাজার পূজা করি না, আমরা করি মাজার জিয়ারত। ওইখানে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ে আমরা আল্লাহর কাছে বলি, ওগো আল্লাহ, আমরা জানি আল্লাহর ওলি নিজ ক্ষমতায় কিছুই দিতে পারেন না, তবে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নিঃসন্তানকে সন্তান দিতে পারে, গরিবকে কোটিপতি বানাতে পারে। যদি বলে সুবহানাল্লাহ। এই জন্যে রব্বুল আলামিন পরের আয়াতে আমাদেরকে ইরশাদ করেছেন, কাযযাবাত ক্বাবলাহুম কওম নূহিন। রব্বুল আলামিন বলে তোমাদের আগে অসংখ্য সম্প্রদায় গিয়েছে, তার মধ্যে একজন সম্প্রদায় দুনিয়ার জমিন থেকে রাজত্ব করতে চেয়েছিল, আম্বিয়া কেরামদেরকে অ্যাটাক করতে চেয়েছিল। তার মধ্যে একটা সম্প্রদায়ের নাম হচ্ছে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, যেখানে আমি আল্লাহ বন্যার পানি দিয়ে এদেরকে মিশিয়ে দিয়েছি। এরা যতই শক্তিশালী ছিল, আমি আল্লাহর কাছে টিকতে পারে নাই। আমার আল্লাহ বলেছিল, নূহ তোমাকে জান্নাত থেকে একটা বীজ আমি পাঠালাম, তুমি বপন করো। জমিনে বপন করার 40 বছর পরে বিশাল একটি গাছ হয়ে গেল। আমার আল্লাহ বলে এবার গাছটাকে উঠিয়ে 1
1,24,000 কাঠ বানাও। নূহ আলাইহিস সালাম বলে 1,24,000 কাঠ যখন বানালাম, প্রত্যেকটা কাঠের মধ্যে টুকরার মধ্যে একটা একটা নাম, এক একজন পয়গাম্বরের নাম লেখা উঠলো। 1,24,000। আমার আল্লাহ বলে নূহ এবার নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ পানি নাই, জমিন শুকিয়ে একদম ফেটে গিয়েছে, আমি এখন কেন নৌকা বানাবো? আমার আল্লাহ বলে আমার নির্দেশ বানাও। নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানালো, বিশাল দৈর্ঘ্য ইহুদি নাসারা খ্রিস্টান যারা বেঈমান বিদর্মীরা হাসতে শুরু করলো, নূহ কোনো পানি নাই, জমিন শুকিয়ে গিয়েছে, তুমি নৌকা বানাচ্ছ। নৌকা বানিয়েছে আর সেই সম্প্রদায়ের কাফের বেঈমানরা নৌকার কোণার মধ্যে গিয়ে পায়খানা প্রস্রাব করতে 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 গোটা নৌকাটা ভরাট করে ফেলেছে। নূহ আলাইহিস সালাম কাঁদে, আল্লাহ নৌকা বানিয়েছি, এত পরিশ্রম এত কষ্ট, কিন্তু পায়খানা প্রস্রাব করে দিয়েছে। কাসাসুল আম্বিয়ার মধ্যে তাহের সূরাটি রাহমাতুল্লাহ রেখে আমার আল্লাহ বলে আমি সর্বোচ্চ ক্ষমতাময়, আমি আল্লাহ যখন ধরবো ইন্নাহু লাকাউলুন ফাস ওয়া মা হুয়া বিল হাজল ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি আল্লাহর পাকড়াও শক্ত। যখন কাফের বেঈমানরা পায়খানা করতে করতে ভরাট করে ফেলেছিল, আমার আল্লাহ বলে নূহ এরাই পরিষ্কার করবে। কেমন ভাবে? এর এক সপ্তাহ পরে ওই এলাকার মধ্যে কুষ্ঠ রোগ শুরু হয়ে গিয়েছে। কুষ্ঠ রোগ মানে চামড়া পোষার মতন ফুটে যায়, কোনো মতে ওষুধ খায় সুস্থ হয় না। হঠাৎ করে একজন কুষ্ঠ রোগওয়ালা আল্লাহর প্রতি বিদ্বেষ নিয়ে যখন নৌকার কোণার মধ্যে বসে পায়খানা করতে বসেছিল, টপ করে সে নৌকার ভিতরে পড়ে গিয়েছে। তার মাথা পর্যন্ত শুধু পায়খানা আর প্রস্রাব মিশ্রিত। নৌকা থেকে উঠার পরে দেখলো কুষ্ঠ রোগ পুরো সুস্থ হয়ে গিয়েছে, ভালো হয়ে গিয়েছে। সে আশেপাশের মানুষকে বলতে শুরু করলো আমি নৌকার ভিতরে প্রস্রাব পায়খানা ডুব দিয়েছি, আমার সমস্ত কুষ্ঠ রোগ ভালো হয়ে গিয়েছে। এখন আশেপাশের সমস্ত মানুষ ওই নৌকার ভিতরে যায়, প্রস্রাব পায়খানার ভিতরে ডুব দেয়, আবার উঠে আসে, ডুব দেয় আবার উঠে আসে। গোটা নৌকার পায়খানা প্রস্রাব গুলা একদম শেষ হয়ে গেল। এখন আরো কিছু কুষ্ঠ রোগ আমার আল্লাহ এলাকার মধ্যে দিল, কিন্তু এরা ওষুধ পায় না। এরা বলে পায়খানা প্রস্রাব শেষ হয়ে গিয়েছে। কি করলো? এরা নৌকার কাছায় কোণার ভিতরে পানি মেরে মেরে এরা কসলাতে শুরু করলো, একটু পায়খানা বের হয় কিনা, একটু প্রস্রাব বের হয় কিনা। সে পানিগুলা মেখে মেখে তাদের শরীরটাকে সুস্থ করলো। আমার আল্লাহ বলে যে পায়খানা তাদের পেট থেকে নৌকার ভিতরে ফেলেছিল, আজকে তাদের মাধ্যমে আমার আল্লাহ পরিষ্কার করে বুঝিয়ে দিলেন আল্লাহ হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার মালিক। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এর 40 দিন পরে বিশাল প্লাবন হয়ে গেল। আমার আল্লাহ বলে একমাত্র ঈমানদার ছাড়া কেউ বাঁচতে পারেনি। নূহ পয়গম্বরের সন্তান কেনান বলেছিল বাবা কত উপরে পানি উঠবে, সবচেয়ে বড় পাহাড়ের উপর চূড়ার মধ্যে গিয়ে আমি বসে থাকবো। আমার আল্লাহ সবচেয়ে বড় পাহাড়ের নাম ছিল জুদি নামক পাহাড়। ওই পাহাড়ের 80 হাত উপরে আরো পানি উঠেছিল। ও কেনান কান্না করেছিল, বেঈমান অবস্থা মৃত্যুবরণ করেছিল। নৌকা থেকে নামার সময় সমস্ত প্রাণীগুলা নামাই ফেলল, কিন্তু নূহ আলাইহিস সালাম বলে একটা জিনিস আমি কোনো মতে পাচ্ছিলাম না, ওইটা হচ্ছে আঙ্কুর গাছ। কিন্তু নৌকা থেকে আঙ্কুর গাছ কে নিল? আমার আল্লাহ বলে ইবলিস শয়তান নৌকা থেকে আঙ্কুর গাছ নিয়ে গিয়েছে। কাসাসুল আম্বিয়ার মধ্যে লেখে আমার আল্লাহ বলে হে নূহ তুমি নৌকা থেকে যখন আঙ্কুর গাছ নিয়ে গেছে তাকে গ্রেফতার করো। ইবলিসকে বলা হলো কেন আঙ্কুর গাছ নিয়েছ? আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি একটা জিনিস চুরি করব। এবার ইবলিস বলে আমি তোমাকে আঙ্কুর গাছটা একটা শর্তে দিতে পারি। কি শর্ত? বলে আঙ্কুর গাছ যখন রোপণ করব একদিন পানি দিবি তুমি নূহ, আর একদিন পানি দিব আমি ইবলিস। বললো হ্যাঁ রাজি হয়ে গেলাম। যখন নূহ আলাইহিস সালাম পানি দেওয়ার ডেট আসতো তিনি পানি দেয়, আর ইবলিসের পানি দেওয়ার সময় আসতো সে আর পানি দেয় না, সে শুকরের রক্ত সেখানে ঢেলে দিত। নূহ আলাইহিস সালামের পানি দেওয়ার কারণে আঙ্কুর হয়ে গেছে মিষ্টি, আর ইবলিসের সেখানে শুকর রক্ত ঢেলে দেওয়ার কারণে বৈজ্ঞানিকরা বলে একটা আঙ্কুর যদি 7 দিন পর্যন্ত মাটির নিচে তুমি পচা অবস্থায় ফেলে রাখো, 7 দিন পরে দেখবা এটা মদ, এটা খামার, এটা নেশা হয়ে গিয়েছে। কারণ শুকরের রক্ত সেইখানে ঢুকার কারণে এই জন্য আমার আল্লাহ নেশা ঢুকিয়ে দিয়েছে। আমার রব্বুল আলামিন বলে পৃথিবীর জমিনে সব নেশা তোমাকে জাহান্নামে নিবে। ইয়াবা বলো, ফেন্সি বলো, মদ বলো, গাঁজা বলো। কারণ কি জানো? একজন মানুষ আর জানোয়ারের ভিতরে একটাই পার্থক্য, জানোয়ার কখনো দুনিয়ার জমিনে বিবেক নাই। কুকুর রাস্তার পাশে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে, কিন্তু আমরা মানুষটা কুকুরের রাস্তার পাশে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারি না, কারণ আমাদের কি বিবেক দিয়েছে, আর কুকুরকে আল্লাহ বিবেক দেয় না। আমার আল্লাহ বলে যখন একটা মানুষ যখন সে
সুন্নি ঐক্য পরিষদের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা মুফতি আবুল কাসেম নূরী হুজুরের আগমন, হুজুর এলাকাবাসীদের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, আপনারা সুশিক্ষিতভাবে বসে পড়ুন। আজকে আজিমুশান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান অতিথি, প্রধান মেহমান, আঞ্জুমানে রাজবিয়া দুনিয়া ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও যুক্তিবিদ, মুনাজার আহলে সুন্নাহ, পীরে তরিকত আল্লামা মুফতি আবুল কাসেম নূরী হুজুরকে আন্তর্জাতিক কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেবেন। অত্র জামে মসজিদের সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, সম্মানিত মুরব্বী শ্রদ্ধেয় সদা সুলেমান সাহেব, সাবেক সরকারি কর্মকর্তা শ্রদ্ধেয় চাচা সিরাজুল ইসলামকে আমি হুজুরকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য জামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় আহ্বান জানাচ্ছি। মারহাবা, হ্যালো, হয়েছে হয়েছে। মারহাবা মারহাবা। আমি এই মুহূর্তে সুবর্ণ ইসলামী সুন্নি ছাত্র পরিষদের সিনিয়র সদস্য জনাব হায়দার আলী ওয়াহাদুল ইসলাম নানা ও সাজ্জাদ হোসেনকে কটা বাজে ভাইয়া? তাসাউফ দর্শন কিতাব হুজুরকে উপহার দেওয়ার জন্য আন্তর্জাতিক জামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় আহ্বান জানাচ্ছি। বল খালি একটা চেয়ার দেন, একটা চেয়ার দেন, একটা চেয়ার দেন, একটা চেয়ার, একটা চেয়ার দেন তো, একটা চেয়ার, একটা চেয়ার, একটা চেয়ার। আল্লাহ, একদম শেষ গুনাহগার হয়ে গেল। শেয়ার না এড মারতে এত সর সর গেলে কাম ফলো করে হয়েছে হয়েছে বাস। হ্যালো হ্যালো হ্যালো, সবাই জবান খুলে বলি মারহাবা, আর একটু জবান খুলে বলি মারহাবা। হুজুর যে আমাদের মাঝে আজকে সুস্থভাবে উপস্থিত হতে পেরেছেন, সবাই জবান খুলে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আসলে আপনারা সকলেই দেখেছেন ফেসবুকের কল্যাণে যে গতকালকে রাতের বেলায় হুজুর প্রোগ্রাম করে, কোনো সমস্যা হয়েছে? বসেন, সমস্যা। গতকালকে প্রোগ্রাম করে হুজুর নতুন ব্রিজ পার হওয়ার সময় গাড়ির সাথে খুব বেশি অ্যাক্সিডেন্ট হয়েছিল, দুর্ঘটনা। আলহামদুলিল্লাহ, গাড়ি যদিও ক্ষতিগ্রস্ত হয়েছে, হুজুরকে আল্লাহ সুস্থ রেখেছেন। গতকালকে দৃশ্যটা দেখার পর সাথে সাথে শরীরের পশমগুলো দাঁড়িয়ে গিয়েছিল, কান্না চলে আসছিল। আমি বুঝলাম না, হুজুর আমার জন্মদাতা পিতাও না, রক্তের কোনো সম্পর্ক, চাচা, আঙ্কেল, খালা, খালু, এরকম কোনো সম্পর্ক না। তারপরও তিনার এই দৃশ্য দেখে আমাদের কান্না আসার একটা মাত্র কারণ, তিনাদের সাথে আমাদের রক্তের সম্পর্কের চাইতে দামি সম্পর্ক ইমানি সম্পর্ক। একটু জবান খুলে সুবহানাল্লাহ। আমরা বারবার বলেছি, যদি আফ্রিকান কোনো জঙ্গলে কোনো বেটু, কোনো কালো মানুষ দাঁড়িয়ে, আমি তাকে নাও চিনি, রাসূলকে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিচ্ছে, আমি তাকে না চিনলে এক সেকেন্ডের ভিতরে বুকে জড়ায় ধরবো।
একটি কারণে সে রসুলকে মহাব্বত করে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা বলেছে। আবার আমার প্রাণ প্রিয় স্ত্রী যদি রসুল্লাহর বিরুদ্ধে কথা বলে তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে 1 সেকেন্ড যাবে না। আমাদের সম্পর্ক হবে রসুল্লাহর মহাব্বতের কারণে, আবার দুশমনি হবে রসুল্লাহর দুশমনির কারণে। কথা বলো ঠিক কিনা? এজন্য আজকে হুজুরকে আমাদের মাঝে সুস্থ শরীরে উপস্থিত হতে পেরেছে। হুজুরকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দীর্ঘ হায়াত দান করুন। সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আমিন। আমি সর্বশেষ হুজুরকে বসিয়ে রেখে 2 মিনিটে আমি কথা বলে শেষ করছি যে আমাকে বলা হয়েছে হুজুর সূরা তাফসীরের সাথে সাথে আপনি ছোট্ট করে যদি পারেন সমাজ পরিবর্তনের জন্য রাসূলের কিছু আদর্শ, রাসূলের কিছু সুন্নাত আমাদের যুবক জীবনে পরিবর্তন করার জন্য। দেখুন আমরা সেলুনে যাওয়ার পরে আমরা বলি ভাই আমার চুলের কাটিংটা দিবেন নেইমার স্টাইলে, মেসি স্টাইলে, শাহরুখ খান স্টাইলে। আপনি যখন চুলের কাটিংটা দিবেন তখন আপনি সেলুন থেকে বের হওয়ার পরে কয়েকজন মুরব্বী যুবক আপনাকে বলবে ফ্যান্টাস্টিক হয়েছে, মাইন্ড ব্লোন হয়েছে, চমৎকার হয়েছে। কিন্তু মুরব্বীরা দেখলে বলবে কিরে তোর চুলের কাটিং এমন কেন, এটা কোন স্টাইলে কাটিং দিয়েছে, এক পাশে খালি আরেক পাশে লম্বা চুল। কিন্তু আপনি দুনিয়ার একজন সুপারস্টারকে ফলো করার কারণে একজন বদনাম, একজন সুনাম, কিন্তু আমার মদিনাওয়ালাকে একবার ফলো করে একটা চুলের কাটিং দেন, কসম খোদার দুনিয়ার কেউ আঙ্গুল তুলতে পারবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সমস্ত সুপারস্টারদের সুপারস্টার, সমস্ত হিরোদের সুপার হিরোর নাম হচ্ছে মদিনাওয়ালা নবী। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। বিশ্বাস করেন আমার রাসূলের সুন্নাত যদি আপনার ঘরে ঢুকে পড়ে আপনার ঘরে টাইলস লাগবে না, 5 তলা বিল্ডিং লাগবে না, এসি লাগবে না, এয়ার কুলার লাগবে না। আপনার ফ্রিজের ভিতরে মহিষের গোশত, মুগরের গোশত, ইলিশ মাছ, লাক্কা মাছ লাগবে না। আপনার ঘরটা এমনিতেই জান্নাতের বাগান হবে। শামাইলে তিরমিজির মধ্যে লেখে রাসূল বলেছেন কোন ব্যক্তি, কোন স্বামী যদি ঘরে ঢোকার সময় তার স্ত্রীর দিকে তাকিয়ে 2টা সুন্নাত ব্যবহার করে, ঘর থেকে বের হওয়ার সময় আবার 2টা সুন্নাত। রাসূল কি? আমার রাসূল বলে 1 নম্বরে ঘরে ঢোকার সময় স্ত্রীর দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামটা শেষ করে একটা মুস্কি হাসি দিবা। আমি রাসূলের সুন্নাত। কেন মুস্কি হাসি দিবা? কারণ তোমার স্ত্রী 12 ঘন্টা বাচ্চা লালন পালন করেছে, রান্না করেছে, ঘর গুছিয়েছে, একটা ক্লান্ত ভাব আছো না, তোমার একটা মুস্কি হাসিতে আমার আল্লাহ তার ক্লান্ত ভাবটা 1 সেকেন্ডের ভিতরে প্রশান্ত করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আবার ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রীর দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিবা, আবার একটা মুস্কি হাসি দিয়ে বের হবা। আমি রাসূল ওয়াদা করলাম ঘরে ঢুকতো 2টা সুন্নাত আদায় করেছ, আবার বের হতো 2টা সুন্নাত আদায় করেছ, আমি রাসূলুল্লাহ তোমার ঘরে শান্তির জিম্মাদার হয়ে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এখন মুস্কি হাসি আমাদের ঘরে নাই। মুস্কি হাসি রওশনহাট কসমেটিক্স দোকানে পাওয়া যায়। খালাম্মা ভালো আছেন, আপু কেমন আছেন, কি হাসি, হাসির কোনো অভাব নাই। কিন্তু ঘরে গেলে হলুদ কেন কম হয়েছে, লবণ কেন কম হয়েছে, বাচ্চা কন্ট্রোল করতে পারো না, সারাক্ষণ শুধু মেজাজ আর মেজাজ। একদিন ঘরে গিয়ে একটা মুস্কি হাসি দেখিয়ে দেখুন না, আপনার ঘরটাকে রাসূলের সুন্নতের কারণে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন তোমরা খাওয়ার আগে অথবা পরে তোমরা 1 চিমটি লবণ খাও। 1 চিমটি লবণের ভিতরে 70টা রোগের শেফা আছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। বিশ্বাস করছেন না? আজ থেকে 50 বছর আগে আমার মুরব্বিদেরকে জিজ্ঞাসা করেন ডায়রিয়া, পাতলা পায়খানা হলে ওরসালান নামে কোনো স্যালাইন ছিল না। 1 গ্লাস পানির ভিতরে 1 চামচ চিনি আর 1 চামচ লবণ দিয়ে ঠক ঠক করে 2টা বাড়ি দিয়ে বলতো বিসমিল্লাহ বলে খেয়ে নাও। এবার বৈজ্ঞানিকরা চিন্তা করলো ডায়রিয়া, পাতলা পায়খানা রোগের জন্য আমরা ওরসালান কিভাবে আবিষ্কার করব? ওই যে আমার রাসূল বলেছেন 1 চিমটি লবণের ভিতরে 70টা রোগের শেফা। এই লবণের হাদিস থেকে বৈজ্ঞানিকরা ওরসালান আবিষ্কার করেছে। তাই তো ওরসালান খাওয়ার সময় একটু লবণ লবণ অনুভব হয়। জোরে বলে সুবহানাল্লাহ। অনেক সুন্নাত রাসূলুল্লাহ সহজ। আজকে আপনারা রওশনহাট বাজারে গিয়েছেন, অনেকে কাঁচা মরিচ কিনেছেন, ধনিয়া পাতা কিনেছেন, শসা কিনেছেন, তিতকরলা কিনেছেন, অসংখ্য সবজি কিনেছেন। রাসূলুল্লাহর সবচেয়ে পছন্দনীয় সবজি লাউ বা কদু। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমরা তো লাউ কেনার পরে বাজারের ব্যাগে নিয়ে পায়ের মধ্যে
দাপ করে ধাক্কায় নিয়ে আসি। একটু চেষ্টা করবেন যে লাউ বা কদু কিনার সাথে সাথে বুকে অথবা কাঁধে নিয়ে হাঁটার জন্য। অনেকে হাসবে, গোলাম রাব্বানি কাশেমি 70 টাকা দিয়ে লাউ কিনে আবার কাঁধে নিয়েছে, বুকে নিয়েছে। আর মানুষ হাসুক না, মদিনাওয়ালা যখন দেখবে আমার পছন্দের খাবার উম্মত বুকে নিয়েছে, কাঁধে নিয়েছে, নবী একটা মুস্কি হাসি দিলে চোখের পলকে পুলসিরাত পার হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার সরকারে মদিনা বলেছেন, বেশি করে তোমরা গরুর দুধ খাও আর গরু গোশত কম খাও। কেন? বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একখানা কিতাব লিখেছেন ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম। রাসূল বলেন, একটি গরু যখন ঘাস খায়, ঘাসের ভিতরে 2 আইটেমের ক্যালসিয়াম আছে। একটা নেগেটিভ, শরীরকে ক্ষতি করবে, আর একটা পজিটিভ, শরীরকে সুস্থ করবে। নেগেটিভ ক্যালসিয়াম যেটা গরু যখন ঘাস খায়, এটা গোশতের ভিতরে ঢুকে যায়। ডাক্তার বলে গরু গোশত একটু কমাই খাবেন, কোলেস্টেরল হওয়ার সম্ভাবনা আছে, চর্বি বেড়ে যাবে, ফ্যাট বেড়ে যাবে, আপনার ডায়াবেটিস বেড়ে যাবে। বেশি করে গরুর দুধ খাবেন। কারণ বর্তমান ডাক্তার বলে, তুমি কি পরীক্ষার্থী? বলে হ্যাঁ। তাহলে সকালবেলা যাওয়ার সময় 1 গ্লাস দুধ খাবা, তোমার ব্রেন স্ট্রং থাকবে। আর 1400 বছর আগে আমার নবী বলে গিয়েছেন, দুধ এটা দুনিয়ার খাবার নয়, এটা জান্নাতের খাবার। জান্নাতে 4টা নহর পাওয়া যাবে, তার মধ্যে একটা হচ্ছে দুধের নহর। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছেন সমস্ত সুপারস্টারদের সুপারস্টার। আমি কেন এই কথা বললাম? এই কথা বলে শেষ। বাংলাদেশে একজন সুপারস্টার আছে, ডোন্ট মাইন্ড, আমি নাম বলছি না। উনি 2টা বিবাহ করেছেন, তিনার ঘরে 2টা বাচ্চাও হয়েছিল। আপনারা একটা সুপারস্টার বলেন, 2টা বিবাহ করে এত কলঙ্ক, এত বদনাম, এত মামলা। কিন্তু আমার রাসূল 11টা বিবাহ মোবারক করেছেন। জীবনে একজন স্ত্রী রাসূলুল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে পারে নাই, মামলা দিতে পারে নাই, মুকদ্দমা দিতে পারে নাই। একদিন 4 জন স্ত্রী রাসূলুল্লাহর সামনে এসে বলে, লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ, নবী আমার 4 জনের ভিতরে আপনি কাকে বেশি ভালোবাসেন একটু বলুন না। নবী আমার মুস্কি হেসে চিন্তা করলেন, আমি যদি বলি একে বেশি ভালোবাসি, বাকি 3 জন কষ্ট পাবে, ওকে ভালোবাসি, বাকি 3 জন কষ্ট পাবে। আমি রাসূল তো কষ্ট দেওয়ার জন্য দুনিয়াতে আগমন করিনি। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এখন তো নবী কাদার রাব্বি হাবলি উম্মতি বলে সোনার মদিনায় আমার রাসূল বলে, আমি কাকে বেশি ভালোবাসি এখন বলবো না। আগামীকাল ফজর নামাজের পরে তোমরা 4 জন আসবা, আমি ক্লিয়ার করব। সামাইলের তিরমিজির মধ্যে লেখে, আমার সরকারে মদিনা 4 জন স্ত্রী উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, তিনারা ঘরের ভিতরে ঘুমাতে গেলেন। হঠাৎ করে রাসূল একজন স্ত্রী ঘরের ভিতরে টোকা দিলেন, দরজা খোলা হলো। আমার রাসূল বলল, প্রিয়তমা তোমার হাতের তালুটা খোলো। যখন খুললো, তার হাতের তালুর মধ্যে 2টা খেজুরের দানা দিয়ে বলল, আমি যে তোমাকে 2টা খেজুরের দানা দিয়েছি কেউ যাতে করে না জানে, আল্লাহ, আমির রাসূল আর তুমি। ইনশাআল্লাহ 2 নম্বর স্ত্রী ঘরে গেল, তার হাতের মধ্যে 2টা খেজুরের দানা দিয়ে বলল, আমি যে 2টা খেজুরের দানা দিয়েছি কেউ যাতে করে না জানে, আল্লাহ, আমির রাসূল আর তুমি। ইনশাআল্লাহ 3 নম্বর স্ত্রী ঘরে গেল, তার হাতে 2টা খেজুরের দানা। 4 নম্বর স্ত্রী ঘরে গেল, তার হাতে 2টা খেজুরের দানা। প্রত্যেকের হাতে 2টা, কেউ যাতে করে না জানে। পরের দিন সকালবেলা আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। 4 জন স্ত্রী নামাজ পড়ে রাসূলুল্লাহর সামনে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, কালকে সারা রাত 1 ফোঁটা ঘুমাতে পারে নাই। রাসূল, কাকে যে আপনি বেশি ভালোবাসেন এবার তো বলবেন। নবী আমার মুস্কি এসে বলে, আমি 4 জনের ভিতরে তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি, গতকালকে রাতে যার হাতে 2টা খেজুরের দানা দিয়েছিলাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এবার ডানের জন মুস্কি হাসে, নবী তো আমাকে 2টা খেজুরের দানা দিয়েছে, তাহলে আমাকেই বেশি ভালোবাসে, তবে কাউকে বলা যাবে না। মধ্যখানের জন মুস্কি হাসে, নবী তো আমাকে 2টা খেজুরের দানা দিয়েছে, তাহলে আমাকে বেশি ভালোবাসে, তবে কাউকে বলা যাবে না। বামার জন মুস্কি হাসে, নবী তো আমাকে 2টা খেজুরের দানা দিয়েছে, আমাকে বেশি ভালোবাসে, তবে কাউকে বলা যাবে না। 4 জন স্ত্রী 4 জনের দিকে তাকায়, চুলাচুলি করে না, মারামারি করে না, খামসি করে না। এট এ টাইমে দৌড় দিয়ে রাসূলুল্লাহর কপালে 4টা চুমা খেয়ে প্রমাণ করে দিল মুসলমানদের একমাত্র সুপারস্টার মদিনাওয়ালা নবী। ডান হাত তুলে বলো ঠিক কিনা?
এ যুবক বারা, যেই নবীকে অনুসরণ করলে নিশ্চিত জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার, জান্নাতের চৌকাটা চুমু খাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। সর্বশেষ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা, আল্লাহ হুজুর অসুস্থ শরীর নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। হুজুরের কদম দুলার কারণে আমরা এতটুকু আসতে পেরেছি, না হয় আমাদের যোগ্যতা সার্টিফিকেট এলেম না। আমরা মনে করি আলেম ওলামা এবং যারা আমাদের পিতৃতুল্য, যিনাদের কদম দুলা আমাদের চোখের সুরমা বানায়, এনাদের দোয়ার কারণে আমরা টিকে আছি। মৃত্যুর আগ পর্যন্ত সুন্নিয়তের জন্য আমাদের জান প্রাণ অর্থ বিত্ত সমস্ত কিছু কোরবান করে রাসূলকে আমরা রাজি করতে পারি। গোলামানে মুস্তফা জান দেনে সে नहीं डरते, ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते। হুজুরকে বসিয়ে রেখে প্রায় 5-7 মিনিট কথা বলে ফেলেছি। আশা করি হুজুর সন্তান হিসেবে আমাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।